আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনিক আরবিক ব্লেন্ডেড এর দ্বিতীয় সেশনে যথারীতি অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা অনুগ্রহ করে অন্যদেরকে বলবেন তারা যেন জয়েন করে, কারণ অনেককে আমি দেখছি যে তারা নাই। আর আমরা আগামী এই সপ্তাহের মধ্যে আমরা একটা ফর্ম আমাদের গুগল ফর্ম নামে, অর্থাৎ আমরা একটা ফর্ম আপনাদের গ্রুপগুলোতে আপলোড করব, সেখানে একটা মূল্যায়নের জন্য আপনারা অনুগ্রহ করে সেই ফর্মটাতে আপনারা ফিল আপ করবেন। আর আমরা যারা এই কোর্সে বিভিন্ন কারণে তারা পরবর্তীতে জয়েন করতে পারেননি, তাদের জন্য আমরা আলাদা করে কোর্সটাকে আবার অফার করছি এবং সেটা আগামী মাসে আমরা করবো ইনশাআল্লাহ। এবং সেখানে ডিউরেশন অনেক কমিয়ে দিয়ে সপ্তাহে আমরা 2 দিন 1 ঘন্টা 1 ঘন্টা করে তাদেরকে নিয়ে আমরা একটা কম্প্রিহেনসিভ একটা কোর্সে আমরা তাদের কাছে আসতে চাই। যা আপনারা বুঝেননি সেটি, যারা ড্রপ করেছেন বিভিন্ন কারণে অথবা জয়েন করতে পারেননি অথবা বিভিন্ন কারণে জটিল মনে হচ্ছে, তাদেরকে আমরা নিয়ে আবার ওইটিকে আমরা শুরু করতে চাই। সেই জায়গায় আপনারা ইনশাআল্লাহ ইয়ে করবেন। আর পরীক্ষার ব্যাপারে আমরা বলছি, পরীক্ষা তো ওপেন আছে, এখনো ওপেন আছে পরীক্ষা, তো আপনারা পরীক্ষা দিতে পারবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আমাদের যারা এই জায়গাটায় যারা আছেন, আমি বিশেষ করে রাশেদ ভাইকে বলবো যে আপনি যদি একটু ইয়ে করেন, আমাদের অ্যাডমিনের কেউ কেউ একটু অসুস্থ, সেই কারণে আমরা হয়তোবা কিছু কিছু কাজে আপনাদেরকে ঠিক সেভাবে সাপোর্ট দিতে পারছে না ওরা, সেজন্য আপনারা একটু আমাকে নক করবেন অনুগ্রহ করে, আমি যেন একটু দেখি বিষয়গুলোকে আমি একটু নজরে আনতে পারি আর কি ইনশাআল্লাহ। তো আজকে আমরা সূরা বাকারা এর আমরা সূরা বাকারার 29তম রুকু আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং আগামীকাল 30তম রুকু। আর আজকে আমরা এর বাইরে আমরা ইনশাআল্লাহ হাদিস পড়বো, এবং যেটি আমাদের ইয়ের বই আছে ইনশাআল্লাহ মদিনা আরবিক, সেটিও আমরা পড়বো। এইটি আমরা 10টা পর্যন্ত আলোচনা করতে চাই, যেটি সূরাতুল বাকারা এর এই রুকুটি। সেজন্য আপনারা খুব মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনবেন। আমরা প্রথমে একটু আয়াতগুলোর তেলাওয়াত করি ইনশাআল্লাহ, তারপর আজকে 3টি আয়াত মাত্র এই রুকুতে। তো সেজন্য আশা করছি আপনাদের ইনশাআল্লাহ ইয়ে হবে না, সমস্যা হবে না ইনশাআল্লাহ, সহজে আপনারা এগুলো ধরতে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فإمساكم بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم। 3টি আয়াত এবং আয়াতগুলো সবই কিন্তু সুবহানাল্লাহ এটি একান্তই পারিবারিক, মানে ফ্যামিলি ইস্যুতেই এই আয়াতগুলো এর আলোচনা এসেছে। তো ফ্যামিলি এখানে মৌলিক ইস্যু, এবং ইসলামে এটা কতটা প্রায়োরিটাইজড এই আয়াতগুলো থেকে আমরা তা বুঝতে পারি। এখানে আপনারা যেই
আয়াতগুলো আপনি দেখতে পাচ্ছেন। আমরা প্রথম যে আয়াতটি দেখছি, প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত, সবগুলো আয়াতই মূলত এটা ফ্যামিলি ডিসকর্ড, ইংরেজিতে বলা হয় ফ্যামিলি ডিসকর্ড। ফ্যামিলি ডিসকর্ড মানে হচ্ছে পারিবারিক কিছু জটিলতার ইস্যুতে এখানে আলোচনা করা হয়েছে, with a special reference to divorce or separation between the husbands and the wives. এই ক্রাইসিস থাকতেই পারে, প্রত্যেক পরিবারেই কিছু না কিছু ক্রাইসিস আছে, কারণ এটা হিউম্যান লাইফ। কিছু ক্রাইসিস থাকতেই পারে, কিন্তু সেই ক্রাইসিস আপনি কিভাবে ওভারকাম করবেন, দ্যাট ইজ ইউর স্ট্র্যাটেজি। আপনাকে সেই স্ট্র্যাটেজি নিতেই হবে। কোরআন এবং সুন্নাহ এটি পরিপূর্ণভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আপনি দেখুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনাই করলেন, মানে যদি এমন অবস্থা হয় যে পারিবারিক সম্পর্ক কোন অবস্থায় রক্ষা করা যাচ্ছে না, সেই সময়ে ডিভোর্স ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ। এমন একটা জীবন যে জীবনে উভয়ই বা উভয় পক্ষই অথবা গোটা পরিবারই এখানে অশান্ত হয়ে আছে, অস্থির হয়ে আছে, এখানে সবসময় ক্যাওস লেগে আছে, পরবর্তী প্রজন্মের সুস্থ ভাবে বেড়ে ওঠাটা এটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেক্ষেত্রে সেপারেশন ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ। কিন্তু সেপারেশনের মতো এই কাজটিও কিভাবে হবে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন যে সেপারেশন, ডাইভোর্স, তালাক, এটি দুইবার, এক এবং দুই। 3 নাম্বার যখন হয়ে যাবে তখন আর there is no chance 3 মাসে 3টি তালাক দেবে। প্রথম 2 মাস is his choice, he can bring her back, কিন্তু when he pronounce the word for the third time, যখন তৃতীয়বার তিনি এটিকে উল্লেখ করবেন, তখন আর he doesn't have any choice except যে that lady should marry the second husband. তারপরে if she is again divorced or she take divorce from him, the second husband, then she can come back to her previous husband, the first husband. এই যে একটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের রাউন্ড অ্যাবাউট ওয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, কারণ কি? কারণ হলো একটা, এটা হলো চেক দেয়া, চেক, যেন তালাকের মতো এই ঘটনা না ঘটে। কারণ এটা আল্লাহর কাছে সবচেয়ে নিন্দনীয়, সবচেয়ে ঘৃণিত হালাল কাজ হচ্ছে এটি, সেটি যেন না ঘটে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং এই বিষয়টি আল্লাহ সুবহানাহু বললেন যে এই কাজটি ইহসানের সাথে উত্তম ভাবে সম্পাদিত হতে হবে। আপনি যদি বনিমানা যদি না হয়, যদি মনে করেন যে এই সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়া আর যায় না, এই ভার আর বহন করা যাচ্ছে না, তাহলে ইট ইজ টু বি ডান ইন এ ভেরি নোভেল ওয়ে। এটা খুবই চমৎকার ভাবে এটাকে সম্পাদন করতে হবে, এটিকে খুব ডিগনিফাইড ওয়েতে সম্পাদন করতে হবে, এটি ইহসানের সাথে উত্তম ভাবে পারফেক্ট ওয়েতে সম্পাদন করতে হবে, যেন কোনো পক্ষই কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত না হয়। সেই ক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে অনেক অনেক পরিমাণ মহারানাও দেয়, তাহলে এই মহারানা থেকে কিছু অংশ ছল চাতুরি করে এখান থেকে নেয়ার কোনো সুযোগ তিনি করতে পারবেন না। এটি তার জন্য কোন অবস্থায় বৈধ নয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন। তারা যদি মনে করেন যে তারা যদি এক অবস্থায় থাকে, তাহলে তারা ইসলামের যে বিধিবিধান এগুলো তারা মেনে চলতে পারবে না, তাহলে সেপারেশন ইজ পারমিসিবল ফর দেম। আর যদি তারা মনে করে যে 1-2 বার তালাক হয়েছে, এখন তারা ফিরে আসতে চান এবং তারা মনে করেন যে না, আমাদের যে কমপ্লেইন ছিল এগেইনস্ট one another, against the other আপনার কি বলে স্পাউস, সেটি ওভারকাম করার সুযোগ আছে। তাহলে তারা they can come back and there will be no crime on their part. It will not be an issue of offense. এটার অপরাধ হবে না, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তিনি 2 বার, ওই যে বলো আত-তালাকু মাররাতানে, you have pronounced 2 times divorce, এখন তৃতীয় টাইম আপনি যদি বলে ফেলেন 3 বার পর না, 3 মাসে 3 বার, তাহলে তো আর you cannot bring her back until she marries the second husband. সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে বলেন, এবং বললেন she can come back to the previous husband if they are guaranteed and uh, they are যদি certain and sure হয় যে তারা যদি আবার ধরুন ম্যারিড লকে যদি তারা আবার আসে, তারা যদি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তাদের আর আগের মতো ক্রাইসিস হবে না। কারণ আমি পার্সোনালি জানি বহু ফ্যামিলি, তারা কিন্তু ধরুন এরকম হয়েছে, আবার অপরাধ করেছে, আবার এরকম হয়েছে, আবার অপরাধ করেছে, আবার এরকম হয়েছে, মানে উভয় পক্ষ থেকে, স্বামী স্ত্রী উভয় পক্ষ থেকে আবার সমস্যা হয়েছে, এরকম বহুবার সমস্যা হয়েছে। সিস্টাররা তো বিশেষ করে এরকম বহু কমপ্লেন তাদের আছে, আমাদের এরকম অনেক জানা আছে যে কমপ্লেন গুলো। তো আল্লাহ তাআলা বললেন, যদি তারা নিশ্চিত থাকে যে তারা আল্লাহর সীমারেখার মধ্যে চলতে পারবে, দেন দে ক্যান কাম ব্যাক।
আদারওয়াইজ তাদের জন্য সেপারেশন ইজ বেটার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নারীরা তারা যখন তালাক প্রাপ্ত হবে তখন তো তাদেরকে 3 মাস পর্যন্ত তারা একটা ইদ্দত বা ওয়েটিং পিরিয়ড তারা পালন করবে। এই ওয়েটিং পিরিয়ডটা কি? ইন অর্ডার টু রিম্যারি, তিনি যে আরেকটা বিয়ে করবেন এজন্য তিনি 3 মাস ইদ্দত পালন করবেন। এই 3 মাস ইদ্দত পালন করার পর তারপরে তাদেরকে উত্তম ভাবে 3 মাস হওয়ার আগে যদি আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসেন তাহলে তো নো প্রবলেম। আর যদি ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনি উত্তম ভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। আপনি কোন শর্ত, আপনি কোন ধরুন জ্বালা জুলুম নির্যাতন ইত্যকার মানসিক শারীরিক ইত্যাদি দিয়ে আপনি আনবেন তা হতে পারে না। আর যদি ছেড়েও দেন তাইলে তাকে উত্তম ভাবে আপনি তাকে বিদায় দিতে হবে। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখাগুলো আছে, আল্লাহ দেয়া বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলোকে কোনো অবস্থায় উপহাস রূপে গ্রহণ করা যাবে না, মানে এগুলোকে হালকা ভাবে নেওয়া যাবে না। অতএব সব বর্ণনায় কিন্তু কোনো না কোনো ভাবে ডাইভোর্স অথবা ধরুন সেপারেশন রিলেটিং। সেই জন্যে আমরা বিষয়টিকে খুবই সেন্সিটিভ ইস্যু, এই জন্য বিষয়টিকে আপনার ভালো করে উপলব্ধি করবেন এবং ভালো করে বুঝবেন আমি আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা তাইলে এখন আলোচনার দিকে যাই। আমি বলবো যে আপনাদেরকে আপনারা অন্য সময়ের মতো এগুলোকে আপনারা লিখবেন, কাইন্ডলি আপনারা এগুলোকে লিখবেন। একজন নিয়ে আলোচনা করা দরকার কারণ আনসার নিয়ে একটু প্রবলেম দেখা যাচ্ছে। ওকে, সিস্টার ফৌজিয়া সহ অন্যদের প্রত্যেককে বলছি প্রতি সপ্তাহে তো 2টো এক্সাম হয়, অতএব দ্বিতীয় দিনে ওই এক্সাম নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেক সপ্তাহের দ্বিতীয় দিনে এক্সাম নিয়ে আলোচনা করব। যেমন ধরুন শনিবারে আমরা আলোচনা করব এক্সাম নিয়ে, যেটি আপনারা যে এক্সাম আপনারা দিয়েছেন, না শনিবারে না, তাহলে আমরা প্রথম দিনে আলোচনা করি। প্রথম দিনে অর্থাৎ ধরুন আপনারা তো শুক্র এবং শনিবারের এক্সাম রোববারে দেবেন, তাহলে পরবর্তীতে আমাদের ক্লাস শুরু হবে শুক্রবার, তাহলে শুক্রবার আমরা এক্সাম নিয়ে আলোচনা করব কোন একটা সময়, সেটা ঠিক করে নেব আমরা কখন আলোচনা করব। আর মঙ্গল এবং বুধবারে পরীক্ষা, মানে ক্লাসের পর বৃহস্পতিবারে পরীক্ষা হবে, আবার মঙ্গলবারে ক্লাস হবে, তাহলে মঙ্গলবারে আমরা এক্সাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি তাহলে আজকে এক্সাম নিয়ে আলোচনা করতে পারি কিনা আমি দেখি যে এক্সামের ইয়েগুলো সব আমাদের কাছে আছে কিনা। এগুলো এর মাধ্যমে আমরা তাহলে একটু বুঝতে পারবো যে কোথায় প্রবলেম আছে। আর এক্সাম আমরা দুটোই নেব প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ, কারণ আপনাদেরও বোঝা দরকার যে আপনারা কোথায় আছেন, কিভাবে আছেন। আমরা তো কনফারেন্সিভ এক্সাম পরে নেবই, কিন্তু এইভাবে আমরা এক্সামটাকে নিয়ে আসতে চাই। আর এছাড়াও গ্রামার নিয়ে আমাদের একটা তো আলোচনা আপনাদের সাথে করেছি। এই ব্লেন্ডেড নিয়েও আমাদের একটা আলোচনা, একটা রোড ম্যাপ আমাদের আছে, সেটি আমরা পরে বলবো ইনশাআল্লাহ। এখন আসুন আমরা একটু আয়াতগুলো বলি। আপনাদের কাছ থেকে আমরা আয়াতের অর্থ জানার চেষ্টা করব। আগের মতো করে আমি আবারও আমাদেরকে যেন লিস্টটা দেওয়া হয় এটা আমি বলবো, কিন্তু এখন আজকে হয়তো সেই লিস্ট অনুসারে আমরা করতে পারবো না। এখন আসুন প্রথম যেই আয়াতটি আছে, সেখানে আমরা যাই। আপনাদের কেউ কেউ বলছেন যে সাউন্ডে প্রবলেম আছে, আমি জানি না সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। ইজ দেয়ার এনি প্রবলেম ইন সাউন্ড? না স্যার, সাউন্ডে কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ সাউন্ড ভালো আছে স্যার। আলহামদুলিল্লাহ, ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা আসেন, আত-তালাকু মানে তালাক, মাররাতান মানে দুইবার, মাররাতুন মানে একবার, মাররাতানে দুইবার, মাররাতুন মানে একবার, মাররাতানে মানে কি দুইবার, তালাক দুইবার, অর্থাৎ 2 মাসে 2। ফা ইমসাকুন, ফা অতঃপর, ইমসাকুন মানে হলো রেখে দেয়া, টু কিপ হার, টু রিটেইন হার। ইমসাক, ইমসাক, ইমসাকুন মানে রেখে দেয়, এটা ভার্বাল নাউন। এটা কি ভার্বাল নাউন। বি মারুফিন, মারুফের 3টি অর্থ আমরা বলেছিলাম, ন্যায়সঙ্গত ভাবে, ন্যায়ানুগ ভাবে এবং উত্তম ভাবে, প্রথাগত ভাবে। অতএব যদি রাখতে হয় তাহলে মারুফ এর সাথে, বি মানে সাথে, আর মারুফ মানে হচ্ছে কি ন্যায়, ন্যায় অথবা অথবা আমরা কি বলেছিলাম উত্তম, অথবা আমরা বলেছিলাম কি বিধি, বিধান, বিধিসম্মত ভাবে অথবা ন্যায়সঙ্গত ভাবে রেখে দেয়া, অথবা তাসরিহুন, তাসরিহ মানে হচ্ছে মুক্তিদান, মুক্তিদান, রিলিজ, টু রিলিজ, মুক্তি দেয়া, বি ইহসান, বি মানে মাধ্যমে, ইহসান মানে হলো কি সদয়, সদয় বা দয়া, দয়ার মাধ্যমে মুক্তিদান, অথবা কি দয়ার সাথে দয়ায় এর সদয় ভাবে মুক্তিদান, এবং অথবা 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 উত্তম ভাবে ন্যায়সঙ্গত ভাবে তাকে রেখে দেয়া। অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি তার স্পাউসকে তিনি যদি ডাইভোর্স দেন, তাহলে সেই ক্ষেত্রে 2বার তিনি দিলেন। এখন 3 নম্বরে তৃতীয় আর একটাই মাত্র তীর তার ইয়েতে আছে, সেই ক্ষেত্রে তিনি কি করবেন? সেক্ষেত্রে তিনি এখন নাও শি ক্যান থ্রো দি অ্যারো, তিনি এটাকে
তিনি এটাকে ইয়ে করতে পারেন, নিক্ষেপ করতে পারেন, আর তিনি তার স্ত্রীকে তার কাছে রেখে দিতে পারেন। সেই ক্ষেত্রে 2 নম্বরের পরে দুইটা অলরেডি তিনি 2 মাসে বলেছেন। অতএব আর তার মাত্র অপশন আছে একটাই, একটা বলার। এই একটা হয় তিনি তাকে রাখবেন অথবা তাকে ছেড়ে দেবেন। রাখার ক্ষেত্রে উত্তমভাবে রাখতে হবে, উত্তমভাবে। ঠিক আছে, অনেকেই আছে নির্যাতন করার জন্য মাঝে মাঝে এটা বলে মানসিকভাবে নির্যাতন করে, আবার রাখে মানসিকভাবে কয়েকদিন পর নির্যাতন করে, এরকম বহু কেস আমাদের জানা আছে। তো এটা তিনি করবেন না। অথবা তাকে যদি তিনি মুক্তি দিয়ে দেন তাহলে উত্তমভাবে তিনি যখন তাকে মুক্তি প্রদান করবেন তখন এই মুক্তিটা তিনি ইহসানের সাথে করবেন, যেন কোনো অবস্থায় তার উপর কোনো নির্যাতন অথবা তার উপর নির্যাতন মানে হচ্ছে তার উপর যেন কোনো অবস্থায় এটি কোনো ইয়ে না হয়, কোনো ভাবেই যেন এটি পরিস্থিতি না, মানে তার উপর যেন জুলুম না হয়। এখন যারা বলছেন যে এটা কোথায় আছে 2 মাস, এই বক্তব্য আছে কোরআনেই, যেটা এর আগে আপনারা পড়ে এসেছেন, এর আগে আমরা পড়ে এসেছি। সেটা হচ্ছে যে সালাসাতা কুরু ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, সেখানে এই সালাসা কুরু এর আলোচনায় এই বক্তব্য আছে। 2 নম্বর বিষয় হচ্ছে কোরআনের এই আয়াতের কথা আমরা বলছি, কোরআনে আরো আয়াত পরে আছে, আর হাদিসে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 মাসে আলাদা আলাদা করে 3টি তালাক তাকে প্রদান করবেন। যদিও এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বক্তব্যটি অনেকে নিয়ে আসেন, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে না, একসাথে 3 তালাক দিলেও 3 তালাক হবে। এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন বলেছেন? তৎকালীন সমাজে তালাকের সংখ্যা যখন বেড়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করে তিনি এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিক্রি জারি করেন। মনে রাখতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিক্রি গুলো এটা কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত, এটা কিন্তু সিচুয়েশনের সাথে সম্পৃক্ত। যেমন ধরুন, আপনি এখন করোনার কারণে মুভমেন্ট গুলোকে রেস্ট্রিক্টেড করে লকডাউন দেওয়া হয়েছে। লকডাউনে কি জীবনের একমাত্র কথা নাকি যে না আমরা সবসময় লকডাউনে থাকবো, মাস্ক পরে থাকতে হবে, এটা করতে হবে? দিস ইজ নট দ্য নর্মাল সিচুয়েশন, দিস ইজ অ্যান অ্যাবনর্মাল সিচুয়েশন। অতএব সিচুয়েশনের উপর ভিত্তি করে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিক্রি জারি হলে ওইটা সিচুয়েশন যখন চলে যাবে তখন এটা আর থাকবে না। আরবিতে বলা হয় ইদা ফাতা শর্তু ফাতাল মাশরুতু। এটি আপনাদেরকে একটা আরবি প্রবাদ, মানে মূলনীতি, এটা যে মূলনীতির উপর ভিত্তি করে ইসলামের বিধিবিধানগুলো রচিত হয়, সেরকম একটা মূলনীতি আপনাদেরকে বলছি। মূলনীতিটা হচ্ছে এরকম, বিসমিল্লাহ। মূলনীতিটা হচ্ছে এরকম, ইদা ফাতা, এটা বলা হয় আশ-শর্তু, ইদা ফাতা আশ-শর্তু, তখন কি হলো? ফাতাল মাশরুতু, মাশরুতু। যখন শর্ত পাওয়া যায় না তখন যার উপর ভিত্তি করে শর্ত দেওয়া হয়েছে ওইটাও প্রয়োগ হবে না। যেমন আপনি যদি কাউকে বলেন যে তুমি আমার বাসায় আসলে আমি তোমাকে একটা উপহার দেব, তাহলে শর্ত হলো কি তুমি আমার বাসায় আসলে। এখন তিনি যদি আপনার বাসায় না আসেন, তাহলে ওই যে আপনি তাকে ওয়াদা করলেন যে এইটা তাকে প্রদান করবেন, সেটা তো আপনি দেয়া লাগবে না, কারণ সে তো আপনার আসেনি। আপনি বললেন তুমি যদি পরীক্ষা পাশ করো তাহলে তোমাকে আমি চাকরি দেব, সে পরীক্ষা পাশ করে চাকরি দেওয়ার বাধ্যবাধকতা আপনার নাই। এটাকে বলে ইজাফাত আর শর্ত। যখন শর্ত, কন্ডিশন যখন থাকবে না, অ্যাবসেন্ট থাকবে, কন্ডিশন যখন ফুলফিল হবে না, তখন ফাতাল মাশরুতু, তখন ওই কন্ডিশনের উপর ভিত্তি করে যে প্রতিজ্ঞা করা হয়েছে সেটিও তখন অ্যাপ্লাই হবে না। তো এখানেও যে সিচুয়েশনটা ছিল ওই সিচুয়েশনটা যদি না থাকে তাহলে এটা অ্যাপ্লাই হবে। এখনো যদি কেউ কোনো রাষ্ট্র যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এরকম ডিসিশন তারা দিতে চায়, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর ভিত্তি করে তারা এই ডিসিশন তারা দিতে পারবে। কিন্তু আপনি তো মূল টেক্সটের উপর আপনাকে থাকতে হবে, যে টেক্সটের কথা আমরা বললাম, যে কোরআন এবং সুন্নাহর যে মূল বক্তব্য। তাই সেটি হলো এখানকার আলোচনার বিষয়। তারপরে আবারও আয়াতগুলো পড়ুন। as-salatu, সালাত, as-salatu, সরি, আত-তালাকু, তালাক মাররাতানি, 2 বার। অতঃপর ইমসাকুন, রেখে দেয়া, বিমারুফিন, কল্যাণ এর সাথে, উত্তম ভাবে, ন্যায়সঙ্গত ভাবে, অথবা তাসরিহুন, ছাড়াছাড়ি, তাসরিহুন সারহ, ছাড়াছাড়ি, বি ইহসান, ইহসানের সাথে। ওকে, ওয়া এবং লা ইয়াহিল্লু, বৈধ হবে না, লা ইয়াহিল্লু, বৈধ হবে না, লাকুম, তোমাদের জন্য, আন যে তাখুযু, তোমরা গ্রহণ করবে,
আনতা আখুযু, আখাযা ইয়াখুযু, মূলত ছিল আনতা আখুযুনা, দ্যাট ইউ শ্যাল টেক ব্যাক, যে তুমি ফিরিয়ে নেবে, তুমি নেবে, গ্রহণ করবে, মিম্মা, মিন এবং মা, মিন মানে হতে, মা মানে যা, আতাই তুমুহুন্না, আবার এই যে আতা, আতা মানে হলো প্রদান করা, এটা আপনারা পড়ে এসেছেন যে আতা মানে হলো আশা আর আতা মানে হলো প্রদান করা, এটা আপনাদের মনে আছে না? আমরা বলেছিলাম আতা, আতা মানে হলো কি আশা, আর আতা, আতা, আতা মানে কি এখানে আসলে দুইটা আলিফ, আ তা, এর মানে হলো কি প্রদান করা, টু গিভ, আর এর মানে হলো টু কাম, আতা। অতএব আতা, এই জন্য যে ইতাউ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আতু, আতা মানে হলো কি প্রদান করা, আতা মানে হলো প্রদান করা। আতু যেটা আমরা দেখলাম তা হলো কি আতাই তুম, তোমরা, তুমু তোমরা দিয়েছো, হুন্না তাদেরকে, নারীদেরকে, আতাই তুমু এটা হলো ফেল, ভার্ব, আর হুন্না কি, হুন্নাটা হলো দমির মুত্তাসিল, মনে আছে আপনাদের? হুন্নাটা কি বলুন তো? দমির মুত্তাসিল। মায়ের স্ট্যাটাসটা কি এখানে? এই যে এখানে মা, মিম, মা, মিন হতে পারে থেকে, মা তো এখানে মাজরুর, হারফে জারের পরে মাজরুর হবে, এই পুরো বাক্যটাই হলো মাজরুর, মিম মা আতাইতুম হুন্না শাইআ। ওকে, তাইলে কি হলো? আতাইতুম তোমরা দিয়েছো, হুন্না নারীদেরকে, শাইআন কিছু, তোমরা তাদেরকে যা কিছু দিয়েছো তা থেকে কোনো কিছুই গ্রহণ করা তোমাদের জন্য জায়েজ হবে না। আপনি 100 ভরি স্বর্ণ দিয়েছেন, আপনি 100 ভরি স্বর্ণ দিয়েছেন সেটি, অথবা ধরুন আপনি তাকে 1 কোটি টাকা মহারণা, 50 লক্ষ টাকা মহারণা দিয়েছেন, এখন বললেন যে আমি এই শর্তে, এখন অথবা আপনার স্ত্রী অথবা তিনি কি চাচ্ছেন, তিনি হতে পারে যে তিনি অথবা ডিভোর্স চাচ্ছেন, যে কোনো কারণে হোক না কেন, কারণ আপনি বলেন যে আমি দিতে পারি এই শর্তে, এগুলো না দিলে আমি করব না, অথবা আপনি এগুলো কোনো ছলে বলে কৌশলে নিজের কাছে নিয়ে তারপরে আপনি সেই সেপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করলেন, ইট ইজ অ্যান ইনজাস্টিস, ইট ইজ অ্যান ইনজাস্টিস, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা ইয়াহিল্লু, হালাল হবে না, লাকুম তোমাদের জন্য, আনতা আখুযু দ্যাট ইউ শ্যাল টেক ব্যাক, মিম্মা তা হতে যা, আতাইতুম তোমরা দিয়েছো, হুন্না তাদেরকে, শাইআন তা হতে কিছুই, এই যে কিছুই গ্রহণ করা যায়, মানে কিছুই, শাইআন কিছুই, নাথিং, এনিথিং, নট কিছুই গ্রহণ করা যাবে না, ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, ইল্লা আন ইয়াখাফা, ইল্লা ব্যতীত, আন যে, ইয়াখাফা, খাফা, খাউফুন মানে হলো ভয়, খাউফুন মানে কি ভয়, যে তারা উভয়ে ভয় করে, আন যে, লা ইউকিমা, আন লা ইউকিমা, এখানে আল্লাহ ইউকিমা মানে কি আন লা ইউকিমা, তারা উভয়ে কায়েম করতে পারবে না, ইউকিমা মূলত ছিল ইউকিমানে, এই আন আসার কারণে এখানে নুন পড়ে গেছে, এটা আমাদের ভার্বে যখন আমরা পড়বো তখন আমরা জানবো, ইউকিমা তারা উভয়ে কায়েম করতে পারবে না, হুদুদ মানে হলো সীমারেখা, হদ, হদ মানে হলো সীমা, এর বহুবচন হলো হুদুদ, আপনি জানেন হুদুদ ল বলা হয়, হুদুদ ল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে সীমারেখা, এগুলোকে, এই বাউন্ডারি অথবা এই যে লিমিট, এই লিমিটকে যারা ক্রস করবে তাদের জন্য কিছু পানিশমেন্টের কথা কোরআন স্পষ্ট করে বলা আছে, সেগুলোকে বলা হুদুদ ল, এবং এগুলো নিয়েই বা শরিয়া ল বলে আপনারা যে বিভিন্ন জায়গায় দেখেন যে বিভিন্ন ধরনের তথাকথিত বুদ্ধিজীবীরা অথবা তথাকথিত মানবতাবাদীরা তারা চিৎকার চেঁচামেচি করে, সেইগুলো কিন্তু হুদুদ নিয়ে। আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা, হুদুদ আল্লাহ, এগুলো হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, হুদুদ আল্লাহ, আল্লাহর সীমারেখা, যদি তারা উভয়ে ভয় না করে যে তারা আল্লাহর সীমারেখা তারা কি লঙ্ঘন করতে পারবে না, তাইলে তারা ফিরে আসবে, উভয়ে তারা কি একত্রিত ভাবে চলবে, আর যদি তারা মনে করে যে না আল্লাহর সীমারেখা তারা রক্ষা করতে পারবে না, তাহলে দেখেন ডাইভোর্স ইচ আদার, তাহলে ডাইভোর্স তারা করতে পারবে, সেই আয়াতটি, সেই কথা যে পরের আয়াতের পরের অংশে, তার মানে হলো ইল্লা ছাড়া বা ব্যতীত, আন যে, ইয়াখাফা
তারা উভয়ে ভয় করে, আসলে ছিল ইয়াখাফানে, ইয়াখাফু ইয়াখাফানে ইয়াখাফুনা, তাখাফু তাখাফানে ইয়াখাফনা, তাখাফু তাখাফানে তাখাফুনা, তাখাফিনা তাখাফানে তাখাফনা, আখাফু নাখাফু। ওকে, এই ফেলে মুদারের 14টি শব্দ। এটা আমরা ভার্ব যখন পড়বো আপনাদেরকে চার্ট দিয়ে দেবো, ওই চার্ট অনুসারে আপনারা ভাষায় মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তো আচ্ছা, বিষ্ণায়াতে স্ট্যাটিস্টিকের প্রশ্ন বুঝিয়ে দেবেন, কারণ গ্রামার প্রশ্ন সমস্যা। ওকে, ঠিক আছে, ঠিক আছে মাসুদা সিস্টার, ওকে ইনশাআল্লাহ আমরা সেটা বলবো। তাইলে আমরা একটু দেখুন, তারপরে আপনারা দেখুন, ফা ইন খিফতুম, ফা অতঃপর ইন মানে যদি, খিফতুম তোমরা ভয় করো। ওই যে খাফা, খাফা এর খাফা খাফা খাফু খাফাত খাফাতা খিফনা, খিফতা খিফতুমা খিফতুম, খিফতি খিফতুমা খিফতুনা, খিফতু খিফনা, এই হলো খিফতুম। বুঝতে পেরেছেন? খাফা দিয়ে তাহলে কি কলা এর মতো, ওই যে আপনার কানা এর মতো, কানা, তাই না, বা কলা এর মতো। তো এখানে আমরা দেখি খাফা খাফা খাফু খাফাত খাফাতা খিফনা, সরা সরু সরু সরাত সরাতা সিরনা, খাফা খাফা খাফু খাফাত খাফাতা খিফনা। তারপরে কি খিফতা খিফতুমা খিফতুম, খিফতি খিফতুমা খিফতুন্না, খিফতু খিফনা। এটা হলো ফি'ল মাদি। আর আল ফি'ল আল মুদারি' এটা হলো কি ইয়াখাফু ইয়াখাফানি ইয়াখাফুনা, তাখাফু তাখাফানি ইয়াখাফনা, তাখাফু তাখাফানি তাখাফুনা, তাখাফিনা তাখাফানি তাখাফনা, আখাফু নাখাফু, ফি'ল মুদারি'। ওকে, এখন আমরা সেটাই দেখলাম, ইন খিফতুম যদি তোমরা ভয় করো, আল্লাহ ইউকিমা, এই যে এখানে আপনি দেখলেন আল্লাহ ইউকিমা, একই আন লা ইউকিমা, আন যে লা ইউকিমা, তারা উভয়ে কায়েম রাখতে পারবে না কি হুদুদ আল্লাহি, আল্লাহর সীমারেখা সমূহ যদি তারা কায়েম রাখতে না পারে, এই আশঙ্কা যদি তোমাদের থাকে, তাহলে কি ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহ, ফা তাহলে লা মানে নেই, জুনাহা মানে হলো কোন অপরাধ বা গুনাহ, জুনাহা মানে কি কোন অপরাধ বা গুনাহ, কোন অপরাধ বা গুনাহ। আপনারা কোরআনে জুনাহ শব্দটিকে দেখবেন কখনো কখনো এটি জানাহ, কখনো কখনো জুনাহ, এই দুই ভাবে কোরআনে এই শব্দটি এসেছে। কোরআনে জুনাহুন শব্দটি কখনো কখনো জানাহ, কখনো কখনো জুনাহ আকারে এসেছে। আমরা আপনাদেরকে এই দুটো শব্দের কোরআনের ব্যবহার আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কখনো কখনো আমরা বলছিলাম যে এটা জানাহুন, 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 জিমের উপর কখনো কখনো কি জবর দিয়ে এসছে জানাহুন, আর কখনো কখনো জিমের উপর প্রেস দিয়ে এসছে জুনাহুন। যখন এটা হবে জবর দিয়ে, যখন এটা হবে জবর দিয়ে, তখন জানাহুন মানে হলো কি উইং, ইংরেজিতে বলে উইং, বাংলায় কি বলে, বাংলা হলে কি এটাকে কি বলে ডানা, ডানা। কোরআনে বহু জায়গায় এই শব্দটি আছে, ওয়াকফিদ জানাহাকা, ওয়াকফিদ লাহুমা জানাহা, পিতামাতার জন্য কোরআনে আসছে ওয়াকফিদ, ওয়াকফিদ লাহুমা জানাহা আয-যুল্লি মিনার রাহমাহ, ওয়াকফিদ এবং বিছিয়ে দাও, লাহুমা, লা মানে জন্য, হুমা মানে তাদের উভয়ের, পিতামাতা উভয়ের জন্য তোমরা বিছিয়ে দাও, জানাহা মানে হলো ডানা, এই যে ডানা, শোল্ডার, আয-যুল্লি কিসের, বিনয়ের, বিনয়ের ডানাগুলো, নম্রতার ডানাগুলো ডুলি কি করে বিছিয়ে দাও, কাদের জন্য, পিতামাতার জন্য, মিনার রহমা, অনুগ্রহের, অনুগ্রহের বিনয়ের ডানাগুলো তাদের জন্য ইয়ে করে দাও। কোরআনে ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল মালাইকা উলি আজনিহা, আজনিহা, উলি আজনিহা এসে, উলি আজনিহা। এখানে আপনি দেখবেন উলি আজনিহা, আজনিহা হলো এই যে জানাহুনে বহুবচন, উলি আজনিহা মানে হলো কি ডানা সমূহের মালিক, ওনার অফ দ্য উইংস।
ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা ডানার মালিক, তাদের ডানা ঝাপটে, যেমন জিবরিলের ব্যাপারে বলা হয়েছে হাদিস শেষে 500 more than 500 উইংস, এবং এক একটা ডানা হলো আসমান এবং জমিনকে বিস্তৃত করে রাখে, এত বিস্তৃত ডানা। তাহলে জানাহুন মানে হলো কি ডানা, আর যখন বলবো জুনাহুন তখন হলো গুনাহ, অপরাধ, ক্রাইম, অফেন্স, সিন। কিন্তু এটা এমন সিন, আমি বলেছিলাম অন্য সময় আপনাদেরকে, যেটা এমন একটা সিন যেটাকে অন্যরা মনে করছে যে এটা গুনাহ, কিন্তু আসলে এটা গুনাহ না। অন্যরা মনে করছে এটা গুনাহ, আসলে কিন্তু এটা গুনাহ না। এইরকম অর্থ বোঝানোর জন্য মূলত জুনাহুন শব্দটি কোরআনে এর ব্যবহার আছে। জুনাহুন কোরআনে ব্যাপকভাবে এর ব্যবহার আছে, বহু জায়গায় কোরআনে এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। তো যাই হোক, আমরা সেই জায়গাটিতেই আমরা এই এই শব্দের ব্যবহারটা আমরা দেখছি। তারপরে দেখি সময় অবশ্য অনেক ফুরিয়ে যাচ্ছে, আমাদের অনেক কাজ, আপনাদের কাছ থেকে শুনবো একটু। তাইলে ফালা জুনাহা আলাইহিমা, তাদের উভয়ের উপর কোনো অপরাধ বর্তাবে না, ফি মা, ফি মানে প্রসঙ্গে, মা মানে যা, তার প্রসঙ্গে, তার ক্ষেত্রে, যা ইফতাদাত, সে মুক্ত হতে চায়, সে নারী, ইফতাদাত, ইফতাদা, ইফতাদা, ইফতাদু, ইফতাদাত, ইফতাদা, ইফতাদা, ইফতাদু, ইফতাদাত, ইফতাদাত, এই যে তা, এটা নারীকে বোঝানোর জন্য। ইফতাদাত, সে মুক্ত হতে চায়, বিহি, বি মানে মাধ্যমে, হি মানে তার, যার মাধ্যমে এ নারী মুক্ত হতে চায়, এর মাধ্যমে তিনি যদি মুক্তি নেন তাহলে তার কোনো গুনাহ নাই। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এরকম যে ধরুন যে নারী স্ত্রী, তিনি বুঝতে পারছেন এই স্বামীর সাথে তার আর থাকার কোনো উপায় না, কিন্তু এই লোক তাকে আবার ডিভোর্সও দিচ্ছে না। তখন তিনি তার স্বামীকে এইভাবেই তিনি পারসুয়েট করতে পারেন যে তোমাকে আমি 1,00,000 টাকা দেবো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তিনি তার স্বামীকে কথা তিনি বলতে পারেন, এই অধিকার তার আছে। এই তিনি মুক্তিপণ দিয়ে, যদি এটাকে মুক্তিপণ বলে, মানে মুক্তি পাওয়ার জন্য তিনি যদি কোনো কিছু তাকে প্রদান করেন, এতটুকু প্রদান করার অধিকার আছে। এটা বলা হয় ফিদা। ফিদা আমরা বলি না তার জন্য ফিদা হয়ে যাব আমি, ফিদা, ফিদা মানে কি? তার মুক্তির পণ, তাকে মুক্ত করার জন্য আমি আমার নিজকে উৎসর্গ করে দেব। অতএব যার মাধ্যমে তিনি তার নিজকে মুক্ত করতে চান, এটাকে বলা হয় ফিদিয়া। এখান থেকে কিন্তু ওই যে কোরআন আছে না, ফিদিয়া তু তুআমু মিসকিন, আমরা বলি ফিদিয়া, কিসের ফিদিয়া? ফিদিয়া হলো যেমন রোজার ফিদিয়া দেয়া লাগে। ফিদিয়া মানে কি? রোজা রাখার যে অব্লিগেশন, এই অব্লিগেশন থেকে মুক্তির জন্য যেই 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 ব্যয়টা তিনি করেন, এটাকে বলা হয় ফিদিয়া। সেখান থেকে এসে ইফতাদাত। তাহলে ইফতাদাত শব্দটি কি থেকে এসছে বলুন তো? ফিদিয়া থেকে এসছে। ইফতাদাত কি থেকে এসছে? ফিদিয়া থেকে। ইফতাদাত, তিনি মুক্ত করেন তার নিজকে, বিহি, তার মাধ্যমে। তিনি তার নিজকে যা দিয়ে মুক্ত করেন, এটা দিয়ে মুক্ত করলে তার পক্ষ থেকে এটা বলা যাবে না যে তিনি ঘুষ দিয়ে মুক্ত হয়েছেন, আবার ওই লোকও বলতে পারবে না, তিনিও আবার মনে করবেন না যে তিনি হারাম খেয়েছেন। নো, বোথ অফ দিস পার্টিস আর উইথ লিগাল টার্মস, উইথ পারমিসিবল লিগাল টার্মস। এতে কোনো সমস্যাই কারোই নাই। তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। তিলকা, এগুলো, এইসব আপনাদেরকে আমরা বলেছিলাম, মনে আছে কিনা, যে তিলকা মানে সকল নারীবাচক বহুবচনগুলোকে আরবিতে একবচন ধরা হয়। একটা কথা বলছি। দুই নম্বরে বলেছি সকল ব্রোকেন প্লুরাল, ব্রোকেন, বিশেষ করে অপ্রাণীবাচক, জড় পদার্থমূলক যত প্লুরাল আছে, এই প্লুরাল গুলোকে মূলত নারীবাচক সিঙ্গুলার ধরা হয়। all broken plural are feminine singular, are singular feminine। এই জন্য তিলকা, যালিকা, তিলকা ওইগুলো, এই যে হুদুদ, এটা কিন্তু ব্রোকেন প্লুরাল, হাদ এর বহুবচন। ওইগুলো আল্লাহর সীমারেখা, মানে এই যে ওইগুলো যেগুলো এতক্ষণ আল্লাহ আলোচনা করলেন, সেগুলো আল্লাহর সীমারেখা। ফালা তা'তাদুহা, ফা তাহলে লা তা'তাদু, তোমরা লঙ্ঘন করো না। হা মানে ওইসব, হা মানে কি? আবার এই যে তিলকা এর মতো হাও কি নারীবাচক বহুবচন, যদিও আসলে সিঙ্গুলার কিন্তু প্লুরালকে ইন্ডিকেট করে। এগুলো আল্লাহর সীমারেখা, অতএব তা লঙ্ঘন করো না। এগুলো আল্লাহর সীমারেখা, অতএব তা লঙ্ঘন করো না। তাহলে আমরা যেটা বললাম যে সকল ব্রোকেন প্লুরাল গুলোকে নারীবাচক একবচন ধরা হয়, এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি মাইকটা অন করে দেই, আপনারা একটু বলবেন কাইন্ডলি। স্যার বুঝতে পেরেছি, জি আলহামদুলিল্লাহ। স্যার, আলহামদুলিল্লাহ।
আমরা তো জি স্যার ওকে মাশাআল্লাহ থ্যাংক ইউ জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা ওকে, তারপরে আমরা যেটা এরপরের আয়াতটা আমরা যেটা দেখছি ফালা তা'তাদুহা, এরপরে আমরা যেটা দেখছি যে লা তা'তাদু, তা তোমরা সীমা লঙ্ঘন করো না, হা তার। ওয়া মান ইয়াতাআদ্দা, যে এখানে তা'তাদু এখান থেকেই যে ইয়াতাআদ্দা, যে সীমা লঙ্ঘন করবে হুদুদাল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি, আল্লাহর সীমারেখা সমূহকে যে লঙ্ঘন করবে, ফাউলাইকা, তাহলে এরাই, যালিকা তিলকা উলাইকা, মানে এরাই মানে হচ্ছে ওরাই, এই যে ওরাই, হুম তারাই, আয-যালিমুন জালেম, তারাই কি জালেম, ওরা তারাই জালেম, ওরা তারাই জালেম। আপনি আবার দেখুন আয়াতটা আমি বলবো, ওকে বুঝতে পারছি, আয়াতটা কে বলবে? আমজাদ হোসেন ফাহাদ, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা এই আয়াতটা আমরা আপনাদের কাছ থেকে সবাই, আমি কয়েকজনের কাছ থেকে আয়াতগুলোর আজকে কম তো কয়েকজনের কাছ থেকে আমি শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা তাইলে এই আয়াতটাতে আমরা কি দেখলাম, আয়াতটা আবার দেখি, একবার একটা খেয়াল করুন। আত-তালাকু, তালাক, মাররাতানি, দুইবার, ফাওয়াত উপর ইমসাকুন, রেখে দেয়া, বিমারুফিন, উত্তম ভাবে, অথবা তাসরিহুন, ছেড়ে দেয়া, বিইহসানিন, ইহসানের সাথে। ওকে, ওয়ালা ইয়াহিল্লু, এবং হালাল হবে না, লাকুম, তোমাদের জন্য, আন, যে, তাখুযু, তোমরা নেবে, গ্রহণ করবে, মিম্মা, আসলে কি আন তাখুযু শাইআন মিম্মা আতাইতুমুহুন্না, এই শাইআনটা মূলত আগে, কিন্তু এটা কোরআনের বিউটি, যে শাইআনটাকে আল্লাহ তাআলা পরে নিয়েছেন, কারণ কি থেকে গ্রহণ করবে ওটা আল্লাহ তাআলা আগে নিয়ে আসছেন, এটা প্রায়োরিটি দেখানোর জন্য। আনতা খুঁজো, যে তোমরা গ্রহণ করবে, মিম্মা, তা হতে যা, আতাইতুম, তোমরা দিয়েছো, হুন্না, তাদেরকে, শাইআন, কিছুই, তাদেরকে, হুন্না মানে নারীদেরকে তোমরা যা দিয়েছো, তাদেরকে কিছুই গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয়, ইল্লা, যদি না, আইয়া খাফা, তারা উভয়ে ভয় করে, আল্লাহ ইউকিমা, যে তারা কায়েম করতে পারবে না, হুদুদ আল্লাহ, আল্লাহর ভয়, যদি তারা উভয় মনে করে যে আল্লাহর সীমারেখা সমূহ তারা কায়েম রাখতে পারবে না, তাইলে দে ক্যান গো ফর ডাইভোর্স, অথবা দে ক্যান কাম ব্যাক টু ইচ আদার আফটার two pronouncements, they can come back. After two pronouncements, they can come back. সেটাই। এরপর আমরা যেটা দেখি, ফাইন খিফতুম, অতঃপর যদি তোমরা ভয় করো, আল্লাহ ইউকিমা, যে তারা কায়েম রাখতে পারবে না, হুদুদ আল্লাহ, আল্লাহর সীমারেখা সমূহ, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে নেই তাদের উভয়ের উপর কোনো অপরাধ, ফি, সেই ক্ষেত্রে, মা, যা, ইফতাদাত, সে মুক্তিপণ হিসেবে প্রদান করে, বিহি, তার মাধ্যমে, অথবা সে মুক্তি নিতে চায় তার মাধ্যমে, সে নারী মুক্তি নিতে চায়, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ সীমারেখা, ফালা তা'তাদুহা, ফলে তা তোমরা লঙ্ঘন করো না, ওয়া মান ইয়াতাআদ্দা, আর যে লঙ্ঘন করে, হুদুদাল্লাহি, মুদাফ মুদাফ ইলাইহি, আল্লাহ সীমারেখা সমূহ, ফাতাহুল উলাইকা, এটা হলো কি ইসমু ইশারা, হোম তারাই, এটা হলো হোমটা কি, এটা দমির মুনফাসিল, আয-যালিমুন, জালেম, এটা হলো কি জামা মুকাসসার নাকি জামা সালেম, উনা দিয়ে যেহেতু হয়েছে, জামা মুজাক্কার সালেম, এবং এটা মারফু অবস্থায় আছে, মারফু, তারাই জালেম, এটা ইসম আছে এটা। এরপরে 2 নম্বর আমরা আসি, ফা ইন তাল্লাকাহা, ফা অতঃপর ইন, যদি, তাল্লাকা, সে তালাক দেয়, হা মানে তাকে, নারীকে, হার, যদি সে তাকে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ফা, তাহলে, লা তাহিল্লু, সে হালাল হবে না, যে হাল্লা ইয়াহিল্লু, ইয়াহিল্লানি, ইয়াহিল্লুনা, তাহিল্লু, সে নারী হালাল হবে না, লাহু, তার জন্য, মিন বাদু, পর, অতঃপর, এরপর থেকে বা তারপর, অতঃপর, সে নারী তার জন্য হালাল হবে না, হাত্তা, যতক্ষণ না, তানকিহা, সে বিবাহ করে, জাওজান, স্বামী, গায়রাহু, তাকে ছাড়া অন্য স্বামীকে, জাওজুন মানে হলো স্বামী বা স্ত্রী, দুটো অর্থেই কিন্তু কোরআনে জাওজুন শব্দটি ব্যবহৃত হয়,
অতএব এখানে এখানে যেহেতু নারীর কথা আছে, অতএব এটা স্বামী অর্থে ব্যবহৃত হবে। আর তানকিহা মানে হলো শি, তার মানে বোঝা গেল এ ডিভোর্সি or a woman who was married earlier and now she choose to marry the second husband, it is her prerogative, it is her right, it is her right. Now she cannot be obliged or compelled, she স্যার cannot be obliged or compelled. জি স্যার এটা জি কি জাওজা দিয়ে আপনি অন্য স্বামীকে বোঝানো হয়েছে কিভাবে? আমরা জাওজা তো শুধু স্বামী অথবা স্ত্রী, হ্যাঁ কিন্তু হ্যাঁ, অন্য স্বামীকে কথাটা কিভাবে বোঝানো হয়েছে? অন্য স্বামী জাওজা মানে হচ্ছে অন্য, আমরা আসলে বলেছি অন্য, কিন্তু বেসিক্যালি এখানে স্বামী, এই গায়রাহু মানে হলো অন্য, তাকে ছাড়া। গায়রাহু মানে মূলত, গায়রা মানে তো ছাড়া, ব্যতীত, হু মানে তাকে, মানে তার যে স্বামী আছে এই স্বামীকে ছাড়া অন্য স্বামীকে, এই স্বামীকে ছাড়া তো বলতে হয় যে অ্যানাদার হাজব্যান্ড, তাই না? এটা বলতে হয় ভাষার কারণে, কিন্তু আরবিতে যখনই বলা হয় জাওজান গায়রাহু, তখন এর অর্থ দাঁড়ায় এ হাজব্যান্ড আদার দেন হার প্রিভিয়াস হাজব্যান্ড। এর আয়াতের অর্থটা দাঁড়ায় এরকম। যদি আমরা বলি তার পূর্বের স্বামীকে ছাড়া অন্য স্বামীকে, এটা বাংলায় অন্য শব্দটা আনা লাগে, আদারওয়াইজ আরবিতে এখানে জাউজান আখারা এটা আনতে হয় না। আরবিতে অর্থটাই শব্দের মধ্যে ইনহেরেন্ট। যখন জাউজান গায়রাহু বলা হয় তখন ইনহেরেন্টলি বোঝা যায় যে অন্য স্বামী। অন্য স্বামীকে যতক্ষণ না সে বিয়ে করে ততক্ষণ পর্যন্ত সে, এই স্ত্রী ওই স্বামীর জন্য আর জায়েজ হবে না, হালাল হবে না। ঠিক আছে? যেটা আমাদের দেশে এর প্র্যাকটিস বিকৃত ভাবে আছে সেটা আপনারা জানেন। ফাইন তাল্লাকাহা, এরপরে দেখুন ফা অতঃপর ইন, যদি তাল্লাকা সে তালাক দেয়, হা মানে তাকে, যদি তারপর তাকে তালাক, অর্থাৎ 2 তালাকের পর এখন 3 নম্বর তালাকও তাকে দিয়ে দিয়েছে, অথবা একটা তালাক দিয়েছে, সরি 2 নম্বর তালাক তাকে দিয়েছে, 3 নম্বর তালাক তাকে দেয় না, ওই যে একেবারে শুরুতে বলা হলো 2টা তালাক দিয়েছে। তারপরে তাহলে কি হবে? ফালা জুনাহা আলাইহিমা, ফা তাহলে লা জুনাহা, লা মানে নেই, জুনা মানে হলো কোনো দোষ, অপরাধ, আলাইহিমা তাদের উপরে, আন যে ইয়াতারাজা, তারা এই যে রেজঈ, এটাকে বলে তালাকে রেজঈ। আপনি জানেন দুটো তালাক, একটা হলো তালাকে বাইন, একটা হলো তালাকে রেজঈ। এটাকে তালাকে বায়েন, এটা বলা হয় তালাকে রেজঈ। এটা আপনি জানেন যে এগুলো ইসলাম শরিয়ার পরিভাষা, এটাকে একটাকে বলা হয় তালাকে বায়েন, الطلاق আল বায়েন, বায়েন মানে একেবারে যেটা কি একেবারে বিচ্ছিন্নকারী, বিচ্ছেদ করে দিয়েছে। এর মানে হলো যে এর থেকে হলো কি ফালা তাহিল্লু লাহু, ওই যে বলা হলো ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা জাওজান গায়রা। আর হলো আত-তালাক আর-রাজঈ, আত-তালাক রাজঈ, যেটা রাজঈ মানে হলো কি ফিরিয়ে নিয়ে আসা। এই আত-তালাক আর-রাজঈ মানে হলো কি, তারপর কি ফালা জুনাহা আলাইহিমা, ফালা জুনাহা আলাইহিমা, এই আয়াতের সাথে এটা। তারপরে তালাকে বায়েন মানে হলো একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছেদ ঘটে গেছে। এর এই কামব্যাকটা তো স্বাভাবিকভাবে এক্স্যাক্টলি, হ্যাঁ না, এই কামব্যাক স্বাভাবিক। যদি তালাকে বায়েন যদি হয় তাহলে আর ফিরে আসতে পারবে না আনটিল শি ম্যারিজ দ্য সেকেন্ড হাজবেন্ড। আর তালাকে রাজি মানে হলো 2টা তালাক দিয়েছে, এখন বিফোর দ্য থার্ড প্রনাউন্সমেন্ট, এখন তারা দুজনে রিকনসিলিয়েশন এসছে, নাও দে আর রিকনসাইলড। এখন তারা কি, তারা বলেছে যে ওকে উই উইল বি ওকে দ্য নেক্সট ফ্রম নাও অন, এখন থেকে আমরা ঠিক মতো করে চলবো। তাইলে তারা ফালা জুনাহা আলাইহিম, লা জুনাহা মানে তাহলে কোনো অপরাধ নাই, ইফ দে কাম ব্যাক, যদি তারা কাম ব্যাক করে তাহলে কোনো অপরাধ আর নাই। 2 তালাক এর প্রনাউন্সমেন্টের পরেও তারা ফিরে আসতে পারে, কিন্তু once the third pronouncement is made then she cannot come back, তাইলে আর তিনি আসতে পারবেন না, ফিরে আসতে পারবেন না। সেটাই মূলত এই জায়গায় বলা হয়েছে। তাইলে আমরা জি, এই তালাকটা দিবে কে? স্বামী দিবে না স্ত্রী দিবে? না এটা তো স্বামী, স্ত্রী তো একবারই তালাক নিতে, স্ত্রী আর ওই রকম 3 তালাক দিতে পারেন, এটা স্বামীর ইস্যু। তালাকের তো ইস্যুটা হলো স্বামী, স্ত্রী যেটাকে দেয় ওটাকে তালাক বলে, ওটাকে বলা হয় খোলা, ওটাকে বলা হয় খোলা। একটা হলো, একটা আমরা বলি এই যে তালাক শব্দটিকে যেটা বলা হয়, এই তালাকটা হলো তালাক, যেটাকে আমরা বলছি যে
আত-তালাক, তালাকের মাসালা তো এই মাসালা একটু জটিল মাসালা। এটা হলো আত-তালাক, এটা হলো মেইল, এটা হলো আল খুলা, এটা কোরআনের শব্দ, কোরআনের দুইটাই কোরআনের শব্দ। একটা হলো আল খুলা, যেটাকে আমরা বলি খোলা তালাক, আসলে খোলা না তো, খোলা তালাক তো আর না, আল খোলা, আল খোলা, বা এভাবে ওটাকে লেখা যায় আল খোলা। এই খোলা তালাক, খোলা মানে কি? খোলা মানে হলো স্ত্রী যদি তালাক নেয় এটাকে বলে খোলা, স্বামী যদি তালাক নেয় তাহলে এই স্বামী হলো 3 টাইমস, এটা তার ইয়ে আছে, 3 বারে তাকে করতে হবে। কিন্তু স্ত্রী যখন করে তখন তো এটা ওয়ান টাইমই, এটা তিনি তাকে স্বামীকে আগে বলবেন, এটা তিনি তার স্বামীকে বলবেন এক ইয়ে দিয়ে রাখলাম, এরপরে 2, এরপরে 3, ব্যাপারটা এরকম না, তিনি একবারই এটি করবেন। 2 নম্বরের মাসালাটা যেটা হলো তাহলে যে এখানে ধরুন স্বামী যদি তাকে ফিরিয়ে নিয়ে আসতে চায় তাহলে ওই যে আমরা যেটা বললাম ওই যে তাকে বিভিন্ন প্রসিডিওর মেনটেন করতে হবে। আর স্ত্রী যদি খোলা নেওয়ার পরে স্বামীর কাছে ফিরে আসতে হয় তাহলে তার আর ওই প্রসিডিওর মেনটেন করা লাগবে না, তাইলে আর তার সেকেন্ড ম্যারেজ লাগবে না, যে আবার ফিরে আসতে হলে তাকে সেকেন্ড ম্যারেজ লাগবে না, শি ক্যান এনি টাইম কাম ব্যাক। দ্যাট ইজ এ ডিফারেন্ট মাসালা। আমি তালাকের মাসালাকে এখন আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা লম্বা আলোচনা, তো এই আলোচনা এখানে আমরা শেষ করতে পারবো না, হিউজ আলোচনার ইস্যু, হিউজ। আর এখানে তো ধরেন ফিকি মাসালা আছে, মাসালা নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্ক দিকে আমরা যাচ্ছি না। তো তাহলে এখানে যেটা বললাম যে এই যে রেজাই, এখানে এই যে রেজাই যেটাকে বললাম, এই যে রেজাই আত-তালাক রেজি ইয়াতারাজা, এটা হলো তারা যদি ফিরে আসে, পরস্পরের কাছে ফিরে আসে তাহলে তাদের কোনো গুনাহ নাই। কোন ওই যে 2টা একেবারে শুরুতে যেটা বলা আসলো, এরপরে ফিরে আসলে কোনো অপরাধ নাই। কখন? ইন যদি জন্না, তারা উভয়ে ধারণা করে, জন্না 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 জন্নু জন্নাত জন্নাতা জনান্না জনান্তা জনান্তুমা জনান্তুম জনান্তি জনান্তুমা জনান্তুন্না জনান্তু জনান্না, এটা হলো এই জন্না, তারা উভয়ে ধারণা করে। আন যে ইউকিমা, তারা কায়েম রাখবে হুদুদ আল্লাহ, আল্লাহর সীমারেখা। তারা উভয় যদি তারা ধারণা করে, মানে দৃঢ় ধারণা করে, তারা দৃঢ় বিশ্বাস করে যে তারা উভয়ই আল্লাহর বিধিবিধান তারা ঠিক রাখতে পারবে, সেই ক্ষেত্রে তারা যদি আবার ফিরে আসে আফটার 2 প্রনাউন্সমেন্টস, আফটার 2 আপনার টু ডিক্লারেশন, তারপরও তারা ফিরে আসতে পারে, তাদের ইয়ের মধ্যে তারা ফিরে আসতে পারে। ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকওমি ইয়ালামুন, ওয়া তিলকা, আর এগুলোই, হুদুদুল্লাহ, আল্লাহ সীমারেখা সমূহ, ইউবাইয়িনুহা, ইউবাইয়িনু তিনি বয়ান করেন, হা মানে তা, তিনি তা বয়ান করেন, লিকওমি, লি মানে জন্য, কওমি মানে জাতি, ইয়ালামুন মানে যারা জানে, ইয়ালামুন উনা যারা জানে, এমন জাতির জন্য তারা চায়, যদি তারা চায়, যদি জি সিস্টার, 3 তালাকের পরেও she can come back to her previous husband, but condition is that she will have to have a second marriage, তাকে আরেকটা বিয়ে হতে হবে অন্য কোন স্বামীর সাথে, and then she can come back after getting divorce from the second husband, দ্বিতীয় হাজবেন্ড যদি তাকে ডাইভোর্স দেয় তাইলে আসবে, আর নাহলে তারা এটা এখন বাজার দরে বিক্রি হয়ে যাবে। যেন তালাক না হয়, এটা তো রেস্ট্রিকশন, যা যত মূল্যবান ওইটাকে আপনি তত প্রোটেকশন দেন, তাই না? সবচেয়ে দামি জিনিসের জন্য সবচেয়ে বেশি প্রোটেকশন। ম্যারিড একটা স্ট্যাটাস, এটা তো সবচেয়ে, ম্যারেজ এটা সবচেয়ে দামি একটা স্ট্যাটাস ইসলামে। অথবা এটা কথায় কথায় এটা ভেঙে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম কোন অবস্থায় নয়, কথায় কথায় এটাকে ভেঙে দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এর চারিদিক দিয়ে দুর্গ তৈরি করে দেন, ফোর্ট্রেস, দুর্গ তৈরি করে দিলেন। এবং এই জন্য বারবারই দেখেন আলোচনায় হুদুদ, আল্লাহর সীমারেখা, সীমা কি বাউন্ডারি, এই বাউন্ডারির বাইরে তুমি যেতে পারবা না, এটাই তোমার বাউন্ডারি, এর বাইরে গেলে তোমার কি হবে? জরিমানা হবে, তোমার ফাইন এন্ড পেনাল্টি তোমার উপর ইম্পোজ করা হবে, ফাইন পেনাল্টি ইম্পোজ করো। বারবারই কিন্তু আল্লাহ হুদুদুল্লাহ, দেখেছেন কতবার হুদুদুল্লাহ এসছে, অন্য কোথাও কিন্তু এই আলোচনায় এত হুদুদুল্লাহ আসে না। এই আলোচনায় যতবার হুদুদুল্লাহ এসেছে, ওয়াতিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা, ইউবাইয়িনুহা, তিনি বয়ান করেন তা, লিকাউমিন, লি মানে জন্য, কওমিন মানে জাতি, ইয়ালামুন যারা জানে, জ্ঞানী জাতির জন্য আল্লাহ এটা বর্ণনা করছেন। এরপরে ওয়া এবং ইদা যখন তালাকতুম, তোমরা তালাক দাও, আর নিসা নারীদেরকে,
যখন তোমরা তাদেরকে তালাক দেবে, ফা অতঃপর বালাগনা তারা পৌঁছে, বালাগা বালাগা বালাগু বালাগাত বালাগাতা বালাগনা বালাগনা বালাগা মানে পৌঁছা, কিসে? আজালা হুন্না, আজাল এবং হুন্না নির্ধারিত। আজাল, আজাল এর দুটো অর্থ আছে কোরআনে। আজাল কয়টি অর্থ? দুটো। একটা হলো মানুষের আয়ুষ্কাল, জীবন, ইদা জাআ আজালুহুম, যখন তাদের আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। অতএব এটা হলো আজাল মানে হলো টার্ম, অ্যাপয়েন্টেড টার্ম, ফিক্সড টার্ম, নির্ধারিত সময়, যে সময় সে, যতদিন সময় সে বেঁচে থাকবে, এরকম টার্ম। হুন্না মানে তাদের, নারীদের, এক নাম্বার। আর দুই নম্বর, আজাল শব্দটি কোরআনে এসছে ওয়েটিং পিরিয়ড ফর দ্য উইমেন, যে যেই কয়দিন তিনি ফার্দার বিয়ে করার জন্য তিনি আবার অপেক্ষা করবেন, এই যে ওয়েটিং টাইম, এটাকে বলা হয় আজাল কোরআনে। আজালা হুন্না, অতঃপর তালাক হয়ে গেল এবং তিনি তার নির্ধারিত সময় পৌঁছে গেলেন, অর্থাৎ কি, তার টার্ম ইজ কমপ্লিট নাও। ওই যে 3 মাস অপেক্ষা করা, 3 মাস তালাকের পর 3 মাস অপেক্ষা করা, এইটা তখন আল্লাহ বলেন ফাআমসিকুহুন্না বিমারুফিন, ফা অতঃপর আজাল, মৃত্যুর সময়, বিয়ের জন্য অপেক্ষার সময়। এক্স্যাক্টলি এইটাই তো আসাদ ভাই সুন্দর করে লিখে দিয়েছেন। অতএব এখানে আমরা তারা, ঠিক আছে, কি হয়েছে এখানে সেলিমাল দিন প্রথম আয়াতে, যদি তারা দুজনে আশঙ্কা করে, তোমরা যদি আশঙ্কা করে, এখানে তারা আর তোমরা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এক্স্যাক্টলি তারা, তোমরা। দেখুন সমাধান কে করবে? তারা যদি আশঙ্কা করে তাইলে তো তারা সমাধান করতেই পারে, কিন্তু তারা আসলে সমাধান করতে পারছে না, তারা বুঝতে পারছে না, তাইলে তোমরা মানে ফ্যামিলি মেম্বার্স, অথবা যারা সমাধান করবে, পঞ্চায়েত। কখনো কখনো ক্রাইসিস গুলো তারা ব্যক্তি পর্যায়ে সমাধান করতে পারে, কখনো কখনো পারিবারিক ক্রাইসিস ব্যক্তি সমাধান করতে পারে না, পরিবারের বাউন্ডারি বাইরেও সমাধান করতে হয়। সেজন্য আল্লাহ সুবহানাহু দুটো অ্যাড্রেস এখানে রাখলেন, যে তারা অথবা তোমরা, যে কোনো পক্ষই যদি এটাকে সমাধান করতে চাও। এখন আমরা যেটা বললাম যে তাকে আমরা কি করা হলো, মানে এখানে তালাক দেয়া হলো, প্রথম তালাক অথবা দ্বিতীয় তালাক দেয়া হলো, এবং এই দুটো তালাকের কি সময় পূর্ণ হয়ে গিয়েছে, তাদের সময় পূর্ণ হয়ে গিয়েছে। ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফিন, এখন তুমি তাকে ইচ্ছা করলে আমসিকু রেখে দাও, বিমারুফিন তাদেরকে উত্তম ভাবে, আমসিকু মানে রাখবে, ওই যে প্রথমে শুরুতে দেখে আসলাম ইমসাকুন, এটা হলো আমসিকুহুন্না তাদেরকে রাখো, বিমারুফিন উত্তম ভাবে, আও অথবা সাররিহুহুন্না, এটা হলো আদেশ, আগেরটা ছিল ভার্বাল নাউন, আও সাররিহু অথবা মুক্তি দাও, হুন্না তাদেরকে, বিমারুফিন উত্তম ভাবে, বিধি মোতাবেক ছাড়ো অথবা বিধি মোতাবেক রাখো, কিন্তু ঝুলিয়ে রাখবে না। 2 তালাক দিয়ে দিয়েছো, এখন টার্ম ইজ নাও কমপ্লিট। এখন তুমি তাকে দ্বিতীয় বিয়ের জন্য হয় তাকে ছেড়ে দেবে, অথবা তাকে কি, তুমি তাকে রেখে দেবে, দুইটার যে কোনো একটা কাজ করবে। ওয়ালা তুমসিকুহুন্না, এখানে লা তুমসিকু এবং হুন্না, তুমসিকু যে ইমসাকুন, এখানে আমসিকু তুমসিকু, তোমরা আটকে রেখো না, হুন্না তাদেরকে, দরারান ক্ষতি করার জন্য, দররুন দরারুন লা ইয়াদুররু ক্ষতি সাধন করবে না, হুন্না লা তুমসিকুহুন্না তাদেরকে আটকে রাখবে না, দরারান ক্ষতি করার জন্য, লে তাতাদু, লে জন্য, তাতাদু বারবার আপনারা পড়ে এসেছেন, সীমা লঙ্ঘন, তোমার সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রাখবে না, ক্ষতি এর উদ্দেশ্যে, যে তাদেরকে আটকে রাখবে, তালাকে দেবে না, তারপরে তাকে আবার আটকে রাখবে, ইত্যকার কাহিনী করবে, এটা করার কোনো অধিকার তোমার নাই। You can either go for separation and release, or you can release or retain, you will have to choose between the two। এখানে কোনো সাসপেন্ডিং অবস্থায় রাখা এর কোনো সুযোগ নাই। ওয়ামাই ইয়াফআল যালিকা, আর মান যে সে কে ইয়াফআল করে, যালিকা উহা, যেই কাজটা করে, ফাকাদ যালামা নাফসা, ফা তাহলে কদ নিশ্চয়ই, যালামা সে জুলুম করলো, নাফসাহু তার নিজের প্রতি, নাফসা এবং হু তার নিজের প্রতি সে কি করলো, জুলুম করলো। জুলুম কেউ অপরাধ করলে তার নিজেরই অপরাধ করলো, অন্য কারো ক্ষতি সে সাধন করে না। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিযু এটা হলো কি ফিল এবং ফাইল, আদেশ সূচক, কিন্তু এর মধ্যে লা তাত্তাখিযু গ্রহণ করো না, তোমরা হলো এখানে ফাইল, আর আয়াতিল্লাহ হলো এখানে মাফউল, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কি হয়েছে, মাফউল হয়েছে। এখন আয়াতের নিচে কেন জের, আয়াতি কেন, আয়াতা
বা আয়াতুনা, আয়াতু তো হবেই না, আয়াতা তো হবেই না, আয়াতা, কারণ আমরা জানি যে নারীবাচক শব্দের বহুবচন আতুন অথবা আতিন দিয়ে হয়, অতএব এটা তো আতি। মানসুব, মানসুবের ক্ষেত্রেও 3, মাজরুরের ক্ষেত্রেও কি 3, অতএব আয়াতুন হওয়া, আয়াতান হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আয়া 3 না হয়ে আয়াতি কেন হলো? মনে আছে আপনাদের, আমরা বলেছিলাম মুদাফ কখনোই তানবিন নেবে না, মুদাফ কখনোই আলিফ লাম নেবে না, মুদাফ কখনোই কি, মুদাফ কখনোই তানবিনও নেবে না, আলিফ লামও নেবে না, এবং কি মুদাফ এর ব্যাপারে আমরা বলেছি 3টে বিষয় বলেছিলাম। মুদাফ কোনোদিন তানবিনও নেবে না, এই যে এখানে যেমন তানবিন গ্রহণ করলো না, এবং এটি কোনোদিন কি আলিফ লামও নেবে না। আর এটার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হতে পারে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ হতেই পারে। আয়াতিল্লাহি, আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতগুলোকে তোমরা গ্রহণ করো না, হুজুয়া, উপহাস স্বরূপ। এটা মুখস্থ করে নেবেন শব্দটি, হুজুয়া, উপহাস স্বরূপ। ওয়া এবং উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি, মুদাফ মুদাফ ইলাইহি। এই নি'মাত এক বচন না বহু বচন, কে বলতে পারেন? আমি এটাকে ওপেন করে দিলাম। নি'মাত শব্দটি কি এক বচন না বহু বচন? নি'মাত এক বচন না বহু বচন? বহু বচন স্যার। বহু বচন। বহু বচন। বহু বচন, বহু বচন, বহু বচন স্যার, বহু বচন, বহু বচন। বহু বচন। বহু বচন। বিকজ তা আছে। বহু বচনে কি শুধু তা থাকলে বহু এক বচন হয়? বচন, এক বচন, এক এক বচন। বচন। এখন এক সবাই বচন। বলবে এক বচন, এখন সবাই বলবে এক বচন। বহু বচনের জন্য তো আতুন আতিন লাগবে, এখানে আতুন কোথায়? ওপেন করে হ্যাঁ, এখানে আ কোথায়? এক বচন হবে। Exactly, এটা এক বচন। আপনারা পড়ে এসেছিলেন, আপনারা পড়ে এসেছেন যে কখনো কখনো গোল তাটি লম্বা তা হয়ে যেতে পারে, কিন্তু আলিফ থাকতে পারে। স্যার যারা বহু বচন বলছে তাদেরকে এক বচনকে বলতে বলেন স্যার। এখন সবাই বলে ফেলছে তো এক বচন, এক বচন, এখন সবাই বলে ফেলছে এক বচন। ওকে, এভরিবডি আন্ডারস্ট্যান্ড। জি নাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি পাস করছি। মাশাআল্লাহ, আল্লাহ। স্যার আবার একটু বুঝিয়ে বলেন এখানে তা ছাড়া আর কি কারণে এক বচন হলো স্যার প্লিজ? মানে এখানে আলিফ তা থাকতে হবে তো, আতু, আতু, শুধু তা না, এই যে এখানে আয়াতু, এখানে একটা আলিফ আছে না, এখানে এই যে এখানে একটা আলিফ, এই খাড়া জবর মানি তো একটা আলিফ, আতুন আতিন, এর মাধ্যমে বহুবচন। এখানে তো শুধু তা, এখানে তো আলিফ নাই, তার আগে একটা আলিফ থাকতে হবে বহুবচন হতে হলে, এখানে সে আলিফ নাই। এই তাটা আসলে গোলতা, এটা আসলেই গোলতা, কিন্তু লম্বা তা হয়েছে এটা অন্য কারণে। থ্যাংক ইউ স্যার। জি, নি'মাতাল্লাহি, আল্লাহ নিয়ামত। এই কারণটা কি স্যার? জি, কি কারণে এটা লম্বাটা হলো, গোলটা না হইয়া? ও এইটা যে এটাই কোরআনের মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এভাবে লিখতে বলেছেন। দেখুন তো, আপনি অন্য জায়গায় সব জায়গায় কিন্তু দেখেন নিয়ামত হলো গোলতা দিয়ে, কিন্তু এই জায়গায় কেন লম্বাটা হলো? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এর উপর কোরআন এভাবে নাজিল হয়েছে। এটাই কোরআনের মুজিজা। কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো কখনো কখনো যদি গোলতায়ের সাথে অন্য কোনো বর্ণ যুক্ত হয়, যেমন ধরুন যুক্ত হয়েছে তার উপর কি, তার সাথে কখনো কখনো যেমন দমির যুক্ত হলো, দমির যখন যুক্ত হয় তখন তো গোলতাটা কি হয়ে যায়, লম্বাতা হয়ে যায়, এটা আপনারা পড়ে এসেছেন। এখানে সেই কারণ নাই। যেমন ধরুন আপনি বলবেন নেয়ামা, মূলত শব্দটা তো এইভাবে নেয়ামাত, মূলত নেয়ামাত এইভাবে। এখন যদি আপনি বলেন নেয়ামাতাকুম, এখন এই কোমকে যখন যোগ করবেন তখন তো আর এটা গোলতা থাকে না, গোলতার সাথে তো আর কোম যোগ করা যায় না, কোম যোগ করতে এটাকে লম্বাতায় পরিণত করতে হয়, তাই না? এই কারণে কখনো কখনো এই কারণে এটা গোলতাটা লম্বাতায় হয়। কিন্তু এখানে যেমন ধরুন মূল শব্দটা হলো জান্নাতুন, গোলতা এক বচন, এটাকে যখন আপনি বহুবচন করবেন তখন করতে হবে এই যে আতুন, জান্নাতুন। এইটাই, এই গোলতাটা কখনো কখনো লম্বাতায় পরিণত হতে পারে যখন এইটাকে আপনি কি করবেন, কোন দমিরের সাথে যুক্ত করবেন, যেমন জান্নাতুকুম, তোমাদের জান্নাত, জান্নাতুকুম, তোমাদের জান্নাত। এখানে সেই কারণ নাই, কিন্তু এটা হলো কোরআনের মুজিজা।
যে কোরআন যে পরিবর্তন হয় না, কখনো কোরআন পরিবর্তন হয় না, সেটা বোঝানোর সেটা এটা এই একটি বিষয়, এর মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম। ওকে, তারপরে আমরা আগাই। সময় আমাদের কমে যাচ্ছে, কারণ অনেক আরো কিছু পড়াশোনা রয়ে গেছে আমাদের। আলাইকুম, তোমাদের উপর। ওয়া এবং মা, যা কিছু, আনজালা নাজিল করেছেন কে আল্লাহ, আলাইকুম তোমাদের উপর, মিন হতে বা থেকে, আল কিতাব মানে কিতাব, মিন হারফে জার, আল কিতাব মাজরুর, ওয়া এবং আল হিকমা এটাও মাজরুর, হিকমাত এবং কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন সেগুলো স্মরণ করো। তাহলে স্মরণ করো একটা আল্লাহ নিয়ামত, এবং আল্লাহ যা জ্ঞান ও প্রজ্ঞা তোমাদের উপর নাজিল করেছেন তা স্মরণ করো। ইয়াইজু, ওয়াজ করেন কোম তিনি, ইয়াইজু ওয়াজ, ওয়াজা ইয়াইজু তিনি ওয়াজ করেন কোম তোমাদেরকে, বিহি তার মাধ্যমে, তিনি তার দ্বারা তোমাদেরকে ওয়াজ করেন। ওয়া এবং ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ আল্লাহকে। ওয়া এবং ইলামু জেনে রাখো, ইলম থেকে ইলম, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, বিকুল্লি বি মানে সম্পর্কে বা প্রতি, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, আলিম মানে মহাজ্ঞানী সর্বজ্ঞাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা কিছু করো তার ব্যাপারে সর্বজ্ঞাতা। এই যে এখানে আমরা যে আয়াতগুলো আমরা দেখলাম, সে আয়াতগুলো আপনারা এখন এই আয়াতগুলোর অনুবাদ করবেন। আমি সময় কিন্তু আমাদের একেবারেই নাই, আমি দুইজনের কাছ থেকে দুই তিনজনের কাছ থেকে আমরা অনুবাদটা শুনবো। আমি দেখি, আমরা আসি সূরা বাকারার আয়াত, একটা সেকেন্ড, আমরা হলো আয়াত 229। ওকে, আমি পেয়ে গেছি। এখন কে বলবেন? সুবহানাল্লাহ, আমি আসার আগে এত হাত তুলেছে, আল্লাহু আকবার। এর মধ্যে শফিকুল ভাই, ওকে শফিক ভাই আপনাকে দিয়েই বলি, যেহেতু আপনি প্রথমে নজরে পড়েছেন, এটা আনইনটেনশনাল। আপনি শুনতে পাচ্ছেন শফিক ভাই? শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই যে আয়াতটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতান, তালাক দুইবার, আত-তালাকু তালাক, মাররাতান দুইবার। ফা অতএব, ইমসাকুন রেখে দেওয়া, বি মারুফিন, বি মানে ভাবে, মারুফিন মানে ন্যায়সঙ্গত ভাবে, আও অথবা, তাসরিহুন ছেড়ে দেবে, বি ইহসানিন ন্যায়সঙ্গত ভাবে, না সদয় ভাবে, ইহসানের সাথে, ইহসানের সাথে। হ্যাঁ জি। ও এবং লা মানে না, ইয়াহিল্লু ও এবং লা ইয়াহিল্লু হালাল হবে না, লাকুম তোমাদের জন্য, তার দেখা যাইতেছে না। জি, হ্যাঁ ও সরি, কোথায় দেখা যায় না? ও এই যে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লা ইয়াহিল্লু লাকুম, লা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু, হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ। ও লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল হবে না, আন যে, তাখুযু তোমরা গ্রহণ করবে, মিন মা, মিন হতে, মা মানে যা কিছু, আতাইতুমুহুন্না, আতাইতুমুহুন্না তাদেরকে তোমরা যা প্রদান করেছো, শাইআন হুন্না, তার থেকে কিছু, না না, হুন্না মানে কি? হুন্না মানে তাদেরকে, এক্স্যাক্টলি তাদেরকে মানে নারীদেরকে, হ্যাঁ নারীদেরকে, জি নারীদেরকে যা তোমরা প্রদান করেছো তার থেকে কিছুই তোমরা গ্রহণ করা তোমাদের জন্য বৈধ হবে না। জি। ইল্লা ব্যতীত, আন যে, খফা তারা উভয়ে ভয় করে, আন যে, লা ইউকিমা তারা কায়েম করতে পারবে, হুদুদ আল্লাহি আল্লাহ তাআলার সীমারেখা। বা অতঃপর, ইন যদি, খিফতুম তোমরা আশঙ্কা করো, আন যে, লা ইউকিমা তোমরা কায়েম করতে পারবে, হুদুদ আল্লাহি আল্লাহ তাআলার
তারা উভয়ে সীমারেখা পালন করতে পারবে না আল্লাহর অনুশীলন তারা সমূহ জি তারা ইউকিমা জি তারা ইউকিমা তারা আহ, এ- এ- হু- এ- লা পালন করতে পারবে না লা আল্লাহর ইউকিমা তারা কায়েম করতে পারবে হুদুদ আল্লাহ আল্লাহ তাআলার সীমারেখা ফা জি অতঃপর লা জুনাহা কোনো অপরাধ নেই আলাইহিমা তাদের দুজনের উপর ফি মানে মধ্যে ফিমা ফিমা ফি ইফতাদাত হ্যাঁ ফি মানে ক্ষেত্রে মা মানে যা ফি মানে মধ্যে মা ফি মানে মানে যা আবার প্রসঙ্গে ইফতাদাত সে মুক্ত ফি হতে চায় ফি এর দুটো ফি অর্থ মানে আমরা প্রসঙ্গে বলছিলাম এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ তিলকা ফি মানে প্রসঙ্গে ইফতাদাত সে মুক্ত হতে চায় ফিমা ইফতাদাত বিহ ফিমা বিহি তার ইফতাদাত মাধ্যমে বিহি হ্যাঁ তার দ্বারা হ্যাঁ সে মুক্ত হতে চায় তিলকা উহা হুদুদুল্লাহ আল্লাহ তাআলার সীমারেখা ফা অতঃপর লা তা'তাদুহা তোমরা সীমা লঙ্ঘন করো না তা হতে হুম ও এবং মান যে ইয়াতাআদ্দা হ্যাঁ ইয়াতাআদ্দা ওই যে সীমা লঙ্ঘন সে করে সীমা লঙ্ঘন করে হ্যাঁ সে সীমা লঙ্ঘন করে হুদুদুল্লাহি আল্লাহ তাআলার সীমারেখা ফা অতঃপর উলাইকা উহারাই হুম তারাই আয-যালিমুন তারাই জালিম জি ফা অতঃপর ইন যদি তাল্লাকাহা আচ্ছা আপনি আপনি জাযাকাল্লাহ খায়ের আরেকজনের কাছে এইবার কাকে জিজ্ঞেস করি যে আমাদের একটা দেখি নাসরিন আক্তার সিস্টার নাসরিন আক্তার একটু দেখি আপনি বলুন তো স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপা বলুন তো ফাইন তাল্লাকা এই আয়াতটা আপনি বলেন অতঃপর ইনত যদি তাল্লাকাহা তোমরা তালাক দাও হা মানে তাকে সে তাকে তালাক দেয় সে তাকে তালাক দেয় হা অতঃপর লা মানে না তারপরে হিল্লু হালাল হবে না লা মানে জন্য হু মানে তার মিন মানে হতে বাদু পরে হাত্তা যতক্ষণ সে বিয়ে করে তো কি স্যার তানকিহা বিয়ে করে সে বিয়ে করে হ্যাঁ বিয়ে করে জাউজান স্ত্রীকে গায়রাহু অন্য জাউজান মানে স্বামী জাউজান মানে স্বামী এখানে স্ত্রী না জাউজান মানে স্বামী গায়রাহু মানে অন্য জাউজান মানে স্বামী গায়রাহু মানে অন্য অন্য স্বামীকে বিয়ে করে হ্যাঁ তারপরে তো যদি তাল্লাকাহা সে তাকে তালাক দেয় ফা অতঃপর লা অতঃপর না জুনাহা অথচ গুনাহ আলাই মানে উপরে হিমা মানে তাদের দুজনের উপর কোনো গুনাহ নাই যদি তারা জাহা তারা উভয়ে ফিরে আসে জাহা তো কি স্যার তারা যা মানে তারা উপরে ফিরে আসে তারা উভয়ে ফিরে আসে তাইলে তাদের কোনো গুনাহ নাই ইনজন্না ধারণা করে আন যে ইউকিমা তারা কায়েম করবে হুদুদ আল্লাহি আল্লাহর হুদুদ ওয়া এবং তিলকা ওহাই হুদুদ মানে হচ্ছে সীমারেখা আল্লাহি আল্লাহর ইউ বাইয়িনু হা তিনি স্পষ্ট করেছেন লি কওমিন মানে জাতি বা মানুষের জন্য না স্যার জি 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 তারপরে হচ্ছে ইয়ালামুনা যদি যারা জানে না যারা জানে এক্স্যাক্টলি যারা জানে এমন জাতির জন্য আল্লাহ এগুলোকে স্পষ্ট করে দিয়েছেন বাহ ভেরি নাইস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি রান্না করতে মানে খেয়াল করতে সুবহানাল্লাহ এটা কিভাবে আল্লাহ শুকর আদায় করবে জানি না সুবহানাল্লাহ ইকবাল হোসেন আইপ্যাড ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকবাল হোসেন আইপ্যাড আপনি বলবেন এরপর আয়াতটা ইকবাল হোসেন আইপ্যাড শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ স্যার জি ওয়াইদা তাল্লাকতুমুন নিসা
ওয়া মানে এবং, ইদা মানে যখন, তাল্লাকতুমু তারা তালাক দেয়, তোমরা মানে তোমরা তালাক দাও, আন নিসা তোমাদের স্ত্রীদের, ফাবালাগনা পৌঁছে, আজালাহুন্না হুজুর এটা আজালাহুন্না অর্থটা তাদের নির্ধারিত মেয়াদে, মেয়াদ আজাল মানে হলো তাদের নির্ধারিত মেয়াদ, হ্যাঁ, ফাআমসিকুহুন্না তারা রেখে যায়, বিমারুফ ন্যায়সঙ্গত ভাবে, আও অথবা সারজিহুন্না সারা ছেড়ে দাও তাদের, ছেড়ে দেয় তাদের, বিমারুফ ন্যায়সঙ্গত ভাবে, ওয়ালা এবং নেই, লা তুমসিকু, ওয়া এবং লা তুমসিকু, এটা নিষেধ তো, নিষেধাজ্ঞা, ওয়া এবং লা তুমসিকুহুন্না তোমরা ধরে রেখো না তাদেরকে, তোমরা ধরে রেখো না তাদেরকে, হ্যাঁ, ক্ষতি করার উদ্দেশ্যে, এক্স্যাক্টলি ক্ষতি করার জন্য, লিতাতাদু তোমরা যদি জন্য তাতাদু, হুজুর তাতাদু ভুলে গেছি তো, তাতাদু মানে সীমা লঙ্ঘন, এতক্ষণ পর্যন্ত এই সীমা লঙ্ঘন সীমা লঙ্ঘন করার, জি সীমা লঙ্ঘন করার জন্য, ওয়া এবং মান যে, ইয়াফআল জালিক তারা করে, ওয়া এবং মান যে, ইয়াফআল করে, জালিকা উহা ফাকদ অতএব, সুতরাং অবশ্যই, জালামু জুলুম, নাফসা নিজের উপরে জুলুম করে, জুলুম করে তার নিজের উপর, ওয়ালা তাত্তাখিযু এবং লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, আয়াতিল্লাহ আল্লাহর আয়াতকে, সমূহকে উপহার স্বরূপ, জি, ওয়াজকুরু এবং স্মরণ করো, নিয়ামতকে, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আলাইকুম তোমাদের উপরে, ওয়ামা এবং যা, আনজালা নাজিল করেছে, আলাইকুম তোমাদের উপরে, মিনাল কিতাব হতে, ওয়াল হিকমা এবং জ্ঞান, ইজুকুম ব্যাখ্যা করেছেন তোমাদের জন্য, বিহি তা হতে, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়ালামু জেনে তিনি আল্লাহ নিশ্চয়ই, বিকুল্লি সবকিছু, বিকুল্লি সাথে কুল্লি প্রত্যেক, সব সাই কিছু, কুল্লি সব সাই কিছু, আলিম জ্ঞানী, মহাজ্ঞান, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি নাইস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা, স্যার দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত ভালোভাবে আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি তো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করব আমি জানি না, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আপনারা প্রত্যেকেই যাকেই জিজ্ঞেস করি তিনি কিন্তু খুবই ভালোভাবে উত্তর দিচ্ছেন, এবং আমরা বারবার যেটা প্রত্যাশা করছি আল্লাহর কাছে, যে সূরা বাকারার পরে কিন্তু আমরা আশা করছি কোরআনের কমপক্ষে 80 থেকে 90% আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, সেভাবে আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সেটা সহজ করে দেন আর কি ইনশাআল্লাহ। তো আজকে অবশ্য আর সময় নাই, আমাদের পরবর্তী আর কাউকে জিজ্ঞেস করার জন্য সময় নেই, আমি দেখি এটার উপরে এটাকে আরো কিভাবে আপনাদের জন্য মানে সবার কাছ থেকে একটু জানতে পারি, জিজ্ঞেস করতে পারি, এই জায়গাটাকে আমি একটু চেষ্টা করছি কি করা যায়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন, আমি সেটা চাচ্ছি। আচ্ছা, এখন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদেরকে যেটা আমরা মদিনা আরাবিকের যে বইটা একটু আপনারা সবার কাছে নিশ্চয় ফার্স্ট খণ্ডটা আছে, আমরা এটাকে একটু ভিন্নভাবে মদিনা আরাবিক বইটাকে আমরা সাজাচ্ছি, লিখছি আমরা এটাকে ভিন্নভাবে, এবং এটাও আশা করছি আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন, এই বইটাও আপনারা ইনশাআল্লাহ আশা করছি এই বইটা আপনারা পেয়ে যাবেন।
এটাও আমাদের টার্গেট আছে। আমরা এই বছরের মধ্যেই কিছু বই আপনাদের কাছে তুলে দিতে চাই ইনশাআল্লাহ, কোরআন বোঝার জন্য যেগুলো সহায়ক কাজ হবে। এবং দুটো ডিকশনারি কাজ চলছে কোরআনের, সূরা বাকারাটা হলে এটা ইনশাআল্লাহ আমরা এটাকে প্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু টিকা টিপ্পণের কাজ হবে, আপনারা তো জানেন ইনশাআল্লাহ। তো এখন আমরা এরপরে এই বইটার চতুর্থ চ্যাপ্টার, এটা চতুর্থ চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়, মানে দ্বিতীয় অংশ আমরা আলোচনা করছি। আল বাইত, হরফে জারের ব্যবহার। মিনাল বাইতি, বাড়ি হতে। আল বাইতু ছিল অরিজিনালি, কারণ এটা আছে মুবতাদা আকারে। মুবতাদা মানে মারফু। মুবতাদা মানে কি বলুন তো? মুবতাদা মানে হলো মারফু। মুবতাদা মানে মারফু, যেটা পেশ বিশিষ্ট হবে। মুবতাদা মানে মারফু। কিন্তু যখন মিন হারফে জার আসে তখন কি হয়? মিনাল বাইতি, ঘর হতে। আল মসজিদ অরিজিনালি, এটা কারণ মুবতাদা পেশ বিশিষ্ট হবে, মারফু হবে। কিন্তু হলো ইলাল মসজিদি, ইলাল মসজিদি। আচ্ছা, এই পাঠটাকে আলাদা করার জন্য বলছেন? ওকে, তাইলে এই পাঠটাকে আলাদা করি, কিন্তু আমাদের সময় তো নাই। আমি তো ক্লাস থেকে আমরা এই থার্ড পার্টটাকে আলাদা করব, এবং ফার্স্ট পার্টটাকে আমি আগামী ক্লাস থেকে 15 মিনিটের বেশি নেব না, কারণ আমাদের অনেক কাজ আছে তো, এবং হাদিসটা তো আমি ধরতে পারছি না আজকে যা মনে হচ্ছে। আল মুদাররিস, শিক্ষক প্রশ্ন করছেন, মিন আইনা আনতা। মিন মানে হতে, আইনা মানে কোথায়। এগুলো আপনারা কিন্তু পড়ে এসেছেন গ্রামারে, যারা পড়েছেন গ্রামার তারা সকলে কিন্তু এটা পড়ে এসেছেন। আইনা মানে কোথায়, মিন মানে হতে। মিন আইনা, কোথা হতে। আনতা তুমি, তুমি কোথা হতে মানে তোমার কোথা হতে এসেছো। আনা মিনাল ইয়াবান, আনা মানে আমি, মিন মানে হতে, আল ইয়াবানি জাপান হতে। আল ইয়াবান মানে কি? জাপান। আনা আমি, মিনাল ইয়াবানি, মিন হারফে জার। আল মুদাররিসু, মুদাররিস প্রশ্ন করছে, ওয়ামিন আইনা আম্মারুন। আম্মার এটা মারফু, কারণ এটা কি মুবতাদা। আম্মার কোত্থেকে? মুহাম্মদ, উত্তর দিচ্ছেন হুয়া মিনাস সিনি, সে কোত্থেকে এসছে? সিন থেকে। মিন হারফে জার, এই জন্য সিন থেকে, চায়না থেকে এসছে। আল মুদাররিস, মুদাররিস প্রশ্ন করছেন, ওয়ামিন আইনা হামিদুন। হামিদ কোত্থেকে এসছে? হামিদ মুহাম্মদ, উত্তর দিচ্ছে হুয়া মিনাল হিন্দি, সে এসছে কোত্থেকে? আল হিন্দি। মিন হারফে জারের জন্য আল হিন্দি, সে এসছে ইন্ডিয়া থেকে। আল হিন্দি, ইন্ডিয়া থেকে। আল মুদাররিসু, শিক্ষক প্রশ্ন করছে, আইনা আব্বাসুন। আব্বাস কোথায়? মুহাম্মদ, উত্তর দিচ্ছে খরাজা। খরাজা, সে বের হয়ে গেছে, সে বের হয়ে গেছে। খরাজা মানে কি? সে বের হয়ে গেছে। খরাজা পড়ে নেবেন, মুখস্থ। আল মুদাররিস আইনা যাহাবা, কোথায় গিয়েছে? আইনা যাহাবা, আইনা কোথায়, এটা পড়ে এসেছেন আপনারা। যাহাবা, সে গিয়েছে। যাহাবা যাহাবা যাহাবু, বলুন তো কে বলতে পারেন? যাহাবা যাহাবা যাহাবু, যাহাবাত যাহাবাতা যাহাবনা, যাহাবতা যাহাবতুমা যাহাবতুম, যাহাবতি যাহাবতুমা। বলেন আপনারা, মাইক অন। কেউ তো পড়তেছে কোরআনে হাফেজের মতো পড়তেছে, মানে এত সুন্দর করে পড়ছে। আমি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর লিজা চৌধুরী সিস্টার, আপনি আমাকে একটু বলেন তো, আপা একটু বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কেমন আছেন আপা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ জি। একটু বলেন তো যাহাবা দিয়ে চৌধুরী, আমরা কিন্তু ভার্বে যাই নাই এখনো, কিন্তু ভার্ব এখানে একটু পড়ে নেই। স্যার আমি কি মানে 14টা আমি তো ভালো যাহাবা পারি। দিয়ে দেখি কয়টা পারেন। জাহাবা, জাহাবু, জাহাবনা। না, জাহাবা জাহাবা জাহাবু। হ্যাঁ, তারপরে হচ্ছে জাহাবাত, জাহাবাত, জাহাবতুম, জাহাবাতা, জাহাবাতা, জাহাবনা। জাহাবনা। তারপরে ওই ছয়টা বলেন যেগুলো তা তুমা তুম, এটা দিয়ে জাহাবতা, জাহাবতা, জাহাবতুম, জাহাবতা, জাহাবতুমা,
জাহাবতুমা জাহাবতুম তুম, হ্যাঁ, তারপরে জাহাবতি, জাহাবতি জাহাবনা জাহাবতুমা, জাহাবতুমা তো দ্বিতীয় হ্যাঁ দিবসের ওই এটা বলতে হবে দুইবার, হ্যাঁ দুইবার আছে তো, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না। বলেন তো আমার সাথে, বলেন জাহাবতি, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, এই তিনটা বলেন একসাথে। জাহাবতুন্না হ্যাঁ জাহাবতু, এই তো জাহাবতি, জাহাবতিমা, জাহাবতুন্না। তারপরে জাহাবতু, জাহাবনা। জাহাবনা হ্যাঁ বলেন তো জাহাবতু। জাহাবতু জাহাবনা আচ্ছা মাশাআল্লাহ। আমি আগামীকাল যেটা করব, আমি সবাইকে আগামীকালের ক্লাসে আমি চেষ্টা করব আপনাদের হোয়াটসঅ্যাপে এটাকে আপলোড করে দেওয়ার জন্য আজকে রাতেই, যেন আপনারা এটাকে মুখস্থ করে নিতে পারেন ফেলে মাউদি এবং ফেলে মুদারে একটা চ্যাপ্টার। আমি এটাকে একটু আপলোড করে দেওয়ার চেষ্টা করব। গ্রুপগুলোতে আপনারা নজর রাখবেন। আমি ভিডিওটা আপলোড করে দেওয়ার সাথে সাথে এটাকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। খারাজা দিয়ে ওইভাবে করবেন, খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাতা, খারাজনা, খারাজতা, খারাজতুমা, খারাজতুম, খারাজতি, খারাজতুমা, খারাজতুন্না, খারাজতু, খারাজনা। ওকে, তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপা। তারপরে আসি আল মুদাররিসু, মুদাররিস আইনা যাহাবা, কোথায় গিয়েছে? মুহাম্মদ যাহাবা ইলাল মুদিরি। যাহাবা মানে কি? সে গিয়েছে, ইলা মানে দিকে, আল মুদিরি মানে প্রিন্সিপাল, প্রধান, তার কাছে গিয়েছে, ভাইস চ্যান্সেলর, যাই বলেন না কেন, আল মুদিরের অর্থ যাহাবা ইলাল মুদিরি। এই ইলা হারফে জার, এই জন্য আল মুদিরি হয়েছে। ইলা হারফে জার, এই জন্য আল মুদিরি হয়েছে, যাহাবা ইলাল মুদিরি। তারপরে হলো ওয়া আইনা যাহাবা আলিয়ুন, আলী কোথায় গিয়েছে? এখানে আলিয়ুন মারফু, কারণ এটা ফাইল, যাহাবা ফাইল, আলিয়ুন ফাইল, এইজন্য এটা মারফু। আইনা যাহাবা আলিয়ুন, আলী কোথায় গিয়েছে? যাহাবা ইলাল মিরহাদি, যাহাবা সে গিয়েছে, ইলাল মিরহাদি টয়লেটে। মিরহাদ ইলা মানে দিকে, আল মিরহাদ মানে হলো টয়লেট। সে কোথায় গিয়েছে? টয়লেটে গিয়েছে। এবার আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আজিব আনিল আসইলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মিন আইনা আনতা, আপনি নিজে বলবেন। আপনি বলবেন আনা মিন বাংলাদেশ, আনা মিন ঢাকা। ওকে, এটা বলবেন। আ আনতা মিনাল ফিলিপিন, আ মানে কি, আনতা মানে তুমি, মিন মানে হতে, আল ফিলিপিন ফিলিপাইন, তুমি কি ফিলিপাইন থেকে? ফিলিপাইন। আ আনতা মিনাল ফিলিপিন। ওকে, মান মিনাস সিন, মান মানে কে, এটা আপনারা পড়ে এসেছেন, এটা আমরা ওই যে গ্রামারের মধ্যে পড়ে এসেছি, অবশ্য যারা গ্রামার করেন তারা জানেন। মান মিনাস সিন, কে সিন বা চায়না থেকে। মিন আইনা হামিদ, হামিদ কোথা থেকে? মিন আইনা, মিন আইনা কয়েকবার পড়ুন, মিন আইনা, 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 মিন আইনা মানে কি, কোথা থেকে? মিন আইনা হামিদ, হামিদ কোথা থেকে এসেছে? আপনি উত্তর দেবেন হামিদ মিনাল কাতার, হামিদ মিনাল কাতার, অথবা হামিদ মিন ফিলিস্তিন, এটা আপনি বলতে পারেন। হামিদ মিনাল মিন মিসর, এটা বলতে পারেন। আইনা যাহাবা আব্বাস, আব্বাস কোথায় গিয়েছে? এখন আপনি কি বলবেন? যাহাবা আব্বাসুন ইলাল মুদিরি, যাহাবা আব্বাসুন ইলাল মিরহাদি, যাহাবা আব্বাসুন ইলাল মাসজিদি, যাহাবা আব্বাসুন ইলাল মাদ্রাসাতি, যাহাবা আব্বাসুন ইলাল জামিআতি, যাহাবা আব্বাসুন ইলাস সুকি। এই বিভিন্ন ভাবে আপনি বলবেন। আযাহাবা আলিয়ুন ইলাল মুদির, আ মানে কি, যাহাবা গিয়েছে, আলিয়ুন আলী, ইলাল মুদির, আলী কি মুদিরের কাছে গিয়েছে? প্রশ্ন, এটা উত্তর দেবেন নাম অথবা লা, এটা আপনারা আগে পড়ে এসেছেন। এখন তো আমরা নিয়মিত এটা পড়বো। আমরা এই ফার্স্ট বুকটা ইনশাআল্লাহ এই ইয়েতে শেষ করব, এই ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড বুকটা সেকেন্ড সেমিস্টার, থার্ড বুকটা থার্ড সেমিস্টারে, এইভাবে আমরা এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা 3টা বই আছে মৌলিক ভাবে। এখন আপনারা ইকরা ওয়াক্তুব মা দবতি আওয়াখিরিল কালিমাত, সর্বশেষ বর্ণে কি হবে, জবর জের পেশ, এটা দিয়ে আপনারা বলবেন। আমি মাইকগুলো অন করে দিচ্ছি, আপনারা বলবেন যে প্রথমটা বলুন তো, আল গোরফা, ভেরি নাইস,
من الهند إلى الصيني الغرفة من الغرفة من الحمام من أين فاطمة من ওকে, এবার খেয়াল করুন মিন আইনা কোত্থেকে, মিন আইনা, মিন আইনা আপনারা কয়েকবার পড়েছেন, মিন আইনা ফ্রম হোয়ার, হোয়ার ফ্রম, ফাতিমাতু, ফাতিমা কোত্থেকে, আপনারা পড়ে এসেছেন গ্রামারে। নারীবাচক নামগুলো কি বলুন তো, কে বলতে পারেন নারীবাচক নামগুলো? আমি একটু অন করে দিই, কে বলবেন নারীবাচক? ওয়ান মিনিট। নারীবাচক নামগুলো কি? মুরাব, মাবনি, যখন নারীবাচক নামগুলো গায়রে মুনসারফ হয় তার মানে হলো জি, নারীবাচক নামগুলো যখন গায়রে মুনসারফ হবে, আচ্ছা, নারীবাচক নামগুলো গায়রে মুনসারফ হলে ওই নামগুলো তার মানে ওগুলো তানবিনও কোনোদিন নেবে না, আলিফ লামও নেবে না, কাসরাও নেবে না। কয়টা গুণ? তানবিন নেবে না, আলিফ লাম নেবে না, কাসরা নেবে না। তানবিন নেবে না, আলিফ লাম নেবে না, কাসরা নেবে না, গায়রে মুনসারফ। এখানে তাই দেখেন, মিন আইনা ফাতিমাতু, নট ফাতিমাতুন, নট ফাতিমাতুই, নট ফাতিমা আল ফাতিমাতু, কোনটাই হবে না। হিয়া মিনাল হিন্দি, হিয়া, কারণ কি হিয়া কেন আসলো? হিয়া কেন আসলো? হিয়া এটা ফিমেল, কে ফিমেল? ফাতিমা, এইজন্য হিয়া। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনতু, আনা নাহনু, আনা নাহনু। তাহলে হিয়া মিনাল হিন্দি, হিয়া হলো ফাতিমা এর পরিবর্তে। এরপর হলো খারাজাল মুদাররিসু, খারাজা হলো পুরুষবাচক ভার্ব, খারাজা। আল মুদাররিসু এটা হলো ফাইল, কর্তা, মারফু। ফাইল, আল মুদাররিস কি? ফাইল, কর্তা। খারাজাল মুদাররিসু, খারাজা ফাইল, আল মুদাররিসু ফাইল, মিন হতে বা থেকে, হারফু জার আল ফাসলি, আল ফাসলি। আল মুদাররিসের উপর পেশ, কারণ কি? কারণ এটা ফাইল মারফু, ফাইল মারফু মিন আল ফাসলি, ক্লাসরুম হতে। ওয়া এবং যাহাবা, সে গিয়েছে, ফাইল, ফাইল, কিন্তু এর মধ্যে কি ফাইলটা ইনক্লুডেড, বিল্ট ইন। এখানে এই যাহাবার মধ্যে কি ফাইল আছে কে বলতে পারেন? আমি এটা অন করে দিলাম, ফাইলের মধ্যে কি ফাইল আছে? হুয়া, 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 বাহ, মাশাআল্লাহ, হুয়া, হুয়া, হুয়া ফাইল আছে, হুয়া ফাইল আছে। আচ্ছা, আমরা যে কথা বলেছিলাম তা হলো হুয়া যাহাবা, হুমা যাহাবা, হুম যাহাবু, হিয়া যাহাবাত, হুমা যাহাবাতা, হুন্না যাহাবনা, আনতা যাহাবতা, আনতুমা যাহাবতুমা, আনতুম যাহাবতুম, আনতি যাহাবতি, আনতুমা যাহাবতুমা, আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। এইভাবে পড়বেন। এবার আপনাদেরকে সেটা আমরা এই কোর্সের মধ্যেও দেব, যদিও গ্রামার এগুলো আমরা দিয়েছি বা এটা গ্রামারের পার্ট, আমরা এখানে গ্রামারটা বেশি ফোকাস করি না, কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমরা কিছুটা গ্রামার এখানে ফোকাস করার চেষ্টা করছি। এটা আপনারা পড়বেন। এই যাহাবার মধ্যে হুয়া আছে, যাহাবা ইলাল মুদিরি, এই হুয়াকে আল মুদাররিস। যাহাবা এখানে কি? যাহাবা সে গিয়েছে, সে কি? আত-তাজিরু, আত-তাজির এখানে কি? ফাইল, আত-তাজিরু এখানে ফাইল, এইজন্যই মারফু। যাহাবা আত-তাজিরু, শিক্ষক গিয়েছে, ইলা দোকানে, দোকানের দিকে। খারাজা গিয়েছে হামিদ, বের হয়ে গিয়েছে হামিদ, মিনাল গুরফাতি, রুম থেকে, মিন হারফে জার, আল গুরফা মাজরুর, ওয়া এবং যাহাবা, যাহাবার মধ্যে হুয়া আছে। যাহাবা ফাইল, হুয়া হলো ফাইল, দমির
মুস্তাতির এটাকে বলা হয় উজ্জ জমির। ইলাল হাম্মাম, ইলা হারফে জার, আল হাম্মাম মাজরুর। মান খারাজা মিনাল ফাসলি, প্রশ্ন মান খারাজা মিনাল ফাসলি, কে রুম হতে বের হয়েছে। মান এটা হলো ইসমে মৌসুল, পড়ে এসেছেন আপনারা, মনে আছে কিনা? প্রশ্নবোধক। খারাজা ইসমে ইস্তেফাম, প্রশ্নবোধক। খারাজা বের হয়েছে মিনাল ফাসলি, কে রুম থেকে বের হয়েছে। খারাজা তালিবু, ছাত্রটি বের হয়েছে। খারাজা ফিল, আত-তালিবু হলো ফাইল। মিন হারফে জার, আল মাদ্রাসাতি মাজরুর। ওয়া এবং যাহাবা ফিল এবং ফাইল বিল্ট ইন। ইলা সুক, ইলা হারফে জার, সুক মানে বাজার। খাদিজাতু মিনাস সিনি, খাদিজা সিন থেকে। ওয়া খালিদু মিনাল ইয়াবানি, খালিদ ইয়াবান থেকে এসে। এখন এই জায়গাগুলোতে আপনার হারফে জার ব্যবহার করেন। মিন, ইলা, ফি, আলা। আল কিতাবু আলাল মাকতাবি, উপরে, আলা মানে উপরে। আল কিতাবু বইটি, আলাল মাকতাবি টেবিলের উপরে। আত-তালিবু ছাত্রটি, ফিল ফাসলি ক্লাসের মধ্যে, একটা ফাসল মানে ক্লাস। যাহাবা হামিদুন, হামিদ গিয়েছে, ইলাল জামিআতি জামিয়ার দিকে, যাহাবার সাথে দিকে। খারাজাল মুদিরু শিক্ষক বের হয়েছে, মিনাল মাদ্রাসাতি, কারণ বের হওয়া এর সাথে মিন আসে, মিনাল মাদ্রাসাতি। যাহাবা মুহাম্মাদুন মুহাম্মদ গিয়েছে, মিনাস সিনি চীন থেকে, ইলাল ইয়াবানে জাপানের দিকে। মিনাস সিনি ইলাল ইয়াবানে। এই শব্দগুলো আপনাদের কাছে নতুন, এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন। আল মাদ্রাসা স্কুল, আল ফাসল শ্রেণীকক্ষ, আল হাম্মাম ওয়াশরুম, আল মিরহাদ টয়লেট, আল মাতবাখ কিচেন, আল গোরফা রুম, আল জামিআ ইউনিভার্সিটি, আল সুক মার্কেট প্লেস বাজার, আল ইয়াবান জাপান, আল সিন চায়না, আল হিন্দ ইন্ডিয়া, আল ফিলিপাইন ফিলিপাইন, আল মুদির প্রিন্সিপাল অর ভাইস চ্যান্সেলর, যাহাবা গিয়েছে, খারাজা বের হয়েছে। এগুলো হলো হারফে জার। তো আমরা এখানে আজকে শেষ করব। আমি হ্যাভ টেকেন 7 মিনিটস এক্সট্রা, 7 মিনিটস আপনাদের কাছ থেকে এক্সট্রা নিলাম, কিন্তু আমরা আগামীকাল আরো পেন পয়েন্টের এবং কনক্রিট থাকতে চাই ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন, লেকচার শিটটা আগে পেয়ে গেলে এক নজর আপনারা একবার নজর বলে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামীকাল আমরা গ্রামারের বিষয়ে কিন্তু আলোচনা করব না বলেছি। গ্রামারের বিষয়ে আমরা আলোচনা করব গ্রামারের দিনগুলোতে, যে গ্রামার আপনার পরীক্ষা দিয়েছেন, এটা আমরা আলোচনা করব না। শুক্রবার আলোচনা করব, আমরা ব্লেন্ডেডের আলোচনা করব ব্লেন্ডেডের দিনে ইনশাআল্লাহ। অতএব আমরা মানডেতে আলোচনা করব, যে পরীক্ষাটা আপনারা থার্সডেতে দেবেন, আর ফ্রাইডেতে আমরা আলোচনা করব যে পরীক্ষাটা আপনারা সানডেতে দেবেন, এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আমরা আগামী মাসে ইনশাআল্লাহ ডিসেম্বরে আমরা সূরা বাকারা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা মদিনা আরাবিক বুকের প্রথম বইটা, এটা কিন্তু প্রথম না, মূলত প্রথম বই, মূল বই তো 3টা, এর মধ্যে একটা বই আমরা শেষ করতে চাই। আর আমরা এই যে ইবনুল কাইয়িম সহ ওনাদের 3টা বই, মৌলিক 3টি বই আমরা পড়তে চাই। এবং আমরা বলেছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর কমপক্ষে আমরা 100টা হাদিস পড়তে চাই ইনশাআল্লাহ। এর মধ্যে বহু হাদিস আমাদের পড়া হয়ে গেছে, বা এগুলো আমরা দ্রুত পড়তে চাই এই আয়োজনে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আল্লাহ সকলে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন, আমার শরীরটা যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন। অনেক কাজ, সবগুলো কাজ যেন সহজ হয়ে যায় আমাদের জন্য। তো এখানে তাহলে শেষ করলাম। স্যার বুখারীর কিন্তু কথা ছিল ভিন্ন, যে আমরা একজন বর্ণনাকারী সবগুলো হাদিস পড়বো। জি ইনশাআল্লাহ এইভাবে পড়বো, সমস্যা নেই ইনশাআল্লাহ, ওভাবে পড়বো। আমি ওইভাবে একটু সাজিয়ে নেই জিনিসগুলো। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, আপনি মনে করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তাইলে ঠিক আছে, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন এবং আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদেরকে সময় ব্যয় করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।